দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এ কোরআন শরীফ দলিল দিবে সূরা তাওবা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 18 নম্বর আয়াত, তাফসিরে তাবারি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে বাইনুল কোরআন, তাফসিরে কাবিরি, তাফসিরে মাযহারি, তাফসিরে মারিফুল কোরআন, যে কোনো তাফসির খুললে আপনি পাবেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব না? উনি মনে হয় ইন্ট্রোডাকশনে বক্তৃতা দিয়েছেন আপনি। ওনার কথা কয়টা আমার এত ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব মূল্যবান কথা বলছেন। কিন্তু ওই যে আপনাকে মন লাগে নাই, সুর দেয় নাই, যে খালি সুরের পাগল। আইরে কণ্ঠ, বক্তারাও বুঝতেছে না যে আমাদের যে সব পাইলে শালাই শোনা লাগে। কণ্ঠ ভালো লিখয়, হাই রে শালার কণ্ঠ রে, কি কইল তাই না চাষমিয়া? ওই দেখেন চাচা দলিল আছে। আবার যদি কণ্ঠ ভালো না, কি এক শালা কানছে বা, তাহলে ও তো শালাই কইল। তো ভালো করলে ওই শালাই কয়, খারাপ করলে ওই হুমন্দি কয়। কথা ঠিক না? তো ভাইজান, আমি কিছু কথা বলবো, আপনাদের কথাগুলো মনোযোগের সাথে শোনা লাগবে। বাল্লি গোয়ালাও আন্নি আয়া, খিচুড়ির দাবারটা দিলাম এই কারণে, কারণ ওই তবলিগে যারা গেছেন, দাওয়াতে তাবলিগ যারা গেছেন, তারা শুনছেন যে নিজে কম খাই অপর ভাইকে। আছে না চাষমিয়া? গেছেন কি কোনোদিন? গেছেন। কিন্তু আমি এক জায়গায় দেখছি আলাদা চিত্র। কি চিত্র দেখছি? ওই যে এক প্লেটে করে 3 জন খাওয়া, তাই না? তা আমার তো দৌড়ছে বাম মতো, ইমাম সাহেব সাথে নিয়ে আনা খাম। তো খাইবার বসলাম, খাইবার দিছে ব্রয়লার মুরগি। জোরে কোন কি মুরগি? ব্রয়লার মুরগি। আর একজন দিছে খাবার সময় উনি এক প্লেটে ওই বসে করতে নিজে কম খাই, ভাই সাথী ভাইকে বেশি খাওয়াই, সাথী ভাইকে বেশি খাওয়াই। বললাম দেখি কি আমলি হর, আমি দেখবো আনে। তাই মোরা খাতে ওই গোস্ত মানে তুই খালি ওর মধ্যে ডাইল নিয়ে, ওই ডাইল দিয়ে আস্তে আস্তে আমি খাচ্ছি। খানিকক্ষণ পরে দেখি যে গোস্ত এক কানো নাই। তাহলে কেউ রে কইলেও যে নিজে কম খাই ওর ভাইকে বেশি খেলেই বাদ কথা। আমরা সব বলাতে স্পার্ট, কিন্তু আমলে ঠকবাজ। কথা ঠিক না? তাহলে বলাতে স্পার্ট, আমলে ঠকবাজ। তাইলে এর দলিলটা কর দেখি। দলিলে কোরআনুল কারিমে আল্লাহ কি বলেন? সাউন্ড এরকম করে গে। তাইলে দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? দুলাভাই না, দুলাভাই কেন? আমি তোর বোন গে দিনে যে দুলাভাই কমু, মিয়া ভাই কইছে দুলাভাই। তাহলে মিয়া ভাইরা কথা ঠিক না? লিমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ বলেন তুমি যা বলো তা তুমি আমলে বাস্তবায়ন করো না, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। তুমি হলে মুনাফিক। তুমি হলে কি? আরো জোরে গন। সাউন্ড না কেমন হয়ে গেল রে বাপ, দেখ। তাইলে আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা আমলে ঠিকঠাক রেখে মুমিন হতে চান, না কথায় ঠিক আমলে ব্যাঠিক হয়ে মুনাফিক হতে চান? কোনটা হতে চান? আমি আগে সব ঠিকঠাক করে নিয়ে শুরু করবো ভাই। আমি অত বোকা না, সারা বাংলাদেশ ঘুরি, আমি সারা বাংলাদেশ ভ্রমণ করি। আমি এই কয়েকদিন আগে একটানা প্রোগ্রাম করছি, সেই বাগেরহাট দিয়া, গোপালগঞ্জ দিয়া, আর কিশোরগঞ্জ দিয়া, জামালপুর দিয়া, শেরপুর দিয়া, নীলফামারী দিয়া বের হয় এলাকাত সেরে, আবার কয়টা এলাকাত মারমু, এরপর আবার ছুটমি ইনশাল্লাহ বাইরের দিকে। তা আমি ভাই কয় যে যত বেশি করে তত বেশি তার নলেজ বাড়ে। তো সব বাত আমার টেপা আছে, আমিও আপনাদের চিনি। এই জন্য সমেলে কাঠ নিয়ে গেলে, যেমনটি সাউন্ড কিন্তু আরো খারাপ হয়েছে বাবা, যেমনটি আপনি যদি বাঁকা কাঠ নিয়ে যান কিন্তু বানাইবেন সোফা অথবা খাটের পাশে, কাঠ কিন্তু আপনার বাঁকা। বাবারা খুব ভালো করে খেয়াল করেন। হয়তো আর আমি কোনোদিন আসতে পারবো না, ওই তবিয়ত নিয়ে আমি আসেও নাই, ওই তবিয়ত নিয়ে আমি আসি নাই যে বারবার আমাকে এখানে দাওয়াত দেওয়া লাগবে, এই তবিয়ত আমার না। তবে যেদিন সুযোগ পামো, যদি কোনোদিন মিলে যায়, কপালে যদি লেগে যায়, বসানো ওই দিন দিয়েই যাবো। আমি হক কথাই বলে যাবো। আমি তেল তেলা সুর মারতে মোটেও রাজি নাই। আপনার এখন তেল তেলা শুনতে চান নাকি হক কথা শুনতে চান? এই দেন আমলিগ বিএনপি হিনী আছে, কোরআন হাদিসের মাহফিলে বসে আমলিগ বিএনপি, কে মানে সবাই করে আওয়াজ দেয় নাই, তার মানে তেল তেলা মুসল্লিও আছে। তেল তেলা মুসল্লি আছে না নাই? তেল তেলা শ্রোতা আছে না নাই? আছে, আছে। কোরআনুল কারীম জানা দিয়েছেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। তুমি কোন জাতে, আমি কোন জাতে, এটাই মুখেই বলে দিবে, এই ফেসে বলে দিবে। মুখ দেখলেই আপনারা কন না, দেহেই রাগ হয়। কোনোদিন করলে আপনার সাথে দুটো কথা হয়নি ভাই, অথচ কি করলেন, দেখলেই রাগ হয়। মাথাত করে বাড়ি দেয় নাই,
আবার আর একজন যাচ্ছে, লোক তো দিয়ে আবার মায়াই লাগে, এবারে ভালোই লাগে, ওটা করলে আপনার দুলাভাইও না, তাহলে এটা দেখলি মায়া লাগে, ওটা দেখলি রাগ হয়। তার মানে এই ফেসেই বোঝা যায় ওই 1 নম্বর না 2 নম্বর, কথা কয় না ঠিক হিন না, কোন বাড়ির যা শুতে থেকে কয়েননি। আমি প্রতিটা কথা বলবো, প্রতিটা কথার অর্থ আপনি খেয়াল করবেন, দেখবেন মিলা যাবে। তাইলে কোরআনের হক কথা শুনতে আপনারা ইচ্ছুক নাকি তেল তেলা আমি মেরে দেবো? হক কথা কারা কারা হক শুনতে চান দেখি হাত তুলে দেখান তো কোরআনের দিকে। আল্লাহু আকবার বলেন, আর একবার আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমরা কোরআনুল কারীমের হক কথা শুনতে চাই, হক কথা শুনে আমল ছাড়তে চাই, আমল করতে চাই। আপনার পরীক্ষায় পাস, ফেইলার ইজ দ্য সাকসেস টু ক্লিয়ার। আমি উল্টা ঢোকায় দেখলাম যে আপনারা কোন পাইলে, আমি কছি হক কথা শুনে আমল ছাড়তে চাই, আর আপনারা ওটা মানে নেন নাই। তার মানে বোঝা গেল মৌলবী যত বড়ই হোক, সেও যদি হকের বাহিরে থাকে ওটা আমরা মানতে রাজি। আপনাদের আওয়াজে কিন্তু এটা বুঝাইছে, কথা ঠিক না? এটা কথা ঠিক না বাবা? বাবাজিরে হঠাৎ থিঙ্কিং নাও, কিছু ভাবতেছেন মনে হয়। আর কত কাল গাইব আমরা ঘুম পাড়ানো গীত, ঘুম পাড়ানো গীতের দিন চলে গেছে। ওই 80 মন খানা খাই বিবি সোনাবান, এই পামের দিন চলে গেছে। এখন আমার চাচা কেতাব পড়ছে, খয়রুল হাসরের কেতাব। আহায় 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 আহা, লক্ষ লক্ষ সৈন্য মূল কাতারে কাতারে, আর গুনিয়ে দেখি তাহা হাজারে হাজারে, কান্দে চোখের পানি নাকের পানি। আমি একদিন বললাম, চাচা এই মিশা পা আমার দিও না মানুষ। চাচা কয় ছোট মুহে বড় কথা রে বা। কয় আবার ছোট মুহে মানে কি করতেছেন আপনি? এটা লক্ষ লক্ষ সৈন্য মূল কাতারে কাতারে, আর গুনিয়ে দেখি হাজার, তাহলে মরে এলো লাখ লাখ, গুনলি কমে হাজার হয়। কথাটা সত্য হইলো না মিথ্যা হইলো? কথাটা মিথ্যা না? আর ওইখানে যে কানতেছে, তাহলে এই মিশা কান্দান হচ্ছে না এটা? চাচা হন কয় তাই তো বাড়ি, কথা তো ঠিক। হ্যাঁ আর পড়মুই না, এই কেতাব আইজো আছে আমার বাড়ি, এত বড় কেতাব, মরমরা পৃষ্ঠা। তো ওই গীতের দিন চলে গেছে, এখন গীত চলবে কোরআনের গীত, কথা ঠিক কিনা বলেন? এখন কিসের গীত চলবে? কোরআনের গীত চলবে। তাহলে কোরআনের গীতেরই পক্ষে আপনারা নাকি? কোরআনের গীতের পক্ষে? তাইলে লিমা তাকুলুনা মা লা তাফালুন, কথা কাজে গড়মিল সেই হলো মুনাফিক, কথা ঠিক কিনা? কথা কাজে আছে মিল সেই হলো মুমিন। তাইলে আপনারা কিন্তু আজকে মুমিন হয়ে গেছেন। কি হয়ে গেছেন? হ্যাঁ সবাই নাকি অর্ধেক? হাফ টুক না পুরা টুক? পুরা টুক। তাহলে মুমিনের নামাজ কয় ওয়াক্ত? না রে, হ্যাঁ ওটা খালি চেতে উঠতে, তার মানে ওটা পড়ে। তাহলে মুমিনের নামাজ কয় ওয়াক্ত? এই নামাজ না পড়ে এইভাবে প্রতি বছর একটা করে মাহফিল দিয়ে নাম ফুটায় লাভ আছে? মাহফিল আগে না নামাজ আগে? হ্যাঁ হয়তো যারা মাহফিল দিতে ব্যক্তি আসতে হবে আমার কাছে। এই মাহফিল কারা কারা দেয় ব্যক্তি চলে আসেন একটু পর আমার কাছে, আপনাদের সাথে আমার কথা আছে। রাগ করতেছেন? যারা মাহফিল করেন আপনাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। গুড নাইট, ফরনাম টু হেলথ, ওয়েলকাম, আহালান অসাহালান সব দিয়ে দিলাম, কিন্তু কথা আছে আপনাদের সাথে আমার। একেতে এটা বলবো একটু পর, আসুক তাবারক টাবারক রেডি করে আসুক, নাকি বলেন? হ্যাঁ এই ঠিক, তার মানে খাইবার আগে বানায় বুঝি নাকি? যেমনটি তো না কইলো না যে হুনি আসুক, তাহলে তো খাবার দেরি হবে, অজন্য পরে আসুক, মানে খাইবার রেডি করে নিয়ে আসুক। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলেরা শুনো, গভীর মনোযোগ নিয়ে কথাগুলো শোনা লাগবে। তাইলে কি ওয়াজ করবো? এমন কোনো ওয়াজ নাই যে কেউ জানে না, কারো জানা নাই। সব প্রতিটা মানুষের টেরে টেরে পকেটে পকেটে বক্তা। উঙ্গা করেন কে? কথা কন না কে? কথা আমি অঠিক বলছি কি? প্রতিটা মানুষের কাছে বক্তা না। এর মানে মারেফাত কি? এর মানে হলে এর নাম কি? মোবাইল আর টেলিভিশন,
কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম বর্জিত হয়ে কাঁদেছে রাতির দিন, বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা দিন। শুধু দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারু এ জমিন। আল্লাহু আকবার বলেন। আহা কি অবস্থা! বাবাজিরা বলছে, এই যে কয়টা মুরব্বী আছে বুঝতে পারবে, যত গ্রাম্য একটা প্রবাদ আছে, যত বুদ্ধি বাড়ে। আমরা বিজ্ঞান পড়েছি, বিজ্ঞানের আশীর্বাদ, বিজ্ঞান যেরকম উন্নত ওরকম বিজ্ঞান আবার ক্ষতি করে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমেরিকা ইসরায়েল প্রযুক্তি ব্যবহার করে ওখান থেকে সুইচ টিপে আজকে কোথায় লোক মারলো হাজার হাজার। আন্তর্জাতিক কথাটা বললাম। যাক, তো আমার ভাইরা, এই মোবাইল যেরকম উপকার করে এরকম সর্বনাশও করে। কথা ঠিক কিনা? এই মোবাইলটা ফোন করে ডেকে নেজা মারে ফেলে দেয়। কথাটা ঠিক না? আবার ঢাকায় যেতে 1000 টাকা খরচ, 1-2 দিনের সময় 2 মিনিট মোবাইলেই সে কাম হয়ে যায়। উপকার সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, যার উপকার আছে তার ক্ষতিও আছে। এই মোবাইল আসার পরে এত বেশি প্রেম প্রীতি ছেলে মেয়েদের বেড়ে গেছে, এত বেশি অশ্লীল অন্যায় ব্যয়াপনা বেড়ে গেছে। কারণ যার 3-4টা মেয়ে আছে, যদি তার টেনশন মুক্ত থাকতে চায়, বেশি কিছু না, একটা করে মোবাইল 2-4-5 হাজার টাকা করে কিনে দিবা, আল্লাহর রহমতে ওর আর বর খোঁজা লাগবে না, ওই নিজেই খুঁজে নিব। ঘটনা ঘটছে কিনা? ঘটনা ঘটছে কিনা? একমাত্র এই মোবাইল দিয়া। যুবক ভাইদের কিছু টিপস আমি দেব একটু পরে। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কিন্তু হতে চাইছেন বা হয়েছেন মুমিন, বুঝছেন না? খেয়াল কর, খুব ভালো করে কথাগুলো খেয়াল করে শুনবে। তাইলে মুমিনের নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন? মুমিনের নামাজ এরকম হলে তাহলে বোঝা গেল যে খালি ওই যে লিমা তাকুলু না মালা তাফালু বলবে ঠিক, কিন্তু আমল করবে না। মুমিনের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, সাথে আর একটা ওয়াক্ত আছে 6। হ্যাঁ, শুক্রিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইকে হায়াত দারাজ করুন, উনি বুঝতে পারছে। বেতের একটা ওয়াক্ত, আলহামদুলিল্লাহ কর। যাক, আমি ওটার যাতে চাই না। তাইলে মুমিনের নামাজ 5 ওয়াক্ত। কিন্তু বাবারা, ইমাম সাহেব দুঃখ করে বক্তৃতা করলেন, আমি শুনলাম আর মগজে নিলাম। তাইলে জুমার দিনে মসজিদে মুসল্লি আটে না, আর ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায়। আমি কি না কোনো না? আপনারা বললেন, আপনারা কিন্তু বললেন। আচ্ছা, মনে রাখেন। তাহলে জুমার দিনে মসজিদে, আমি তো একজন ইমাম, তাও আমি তো কেন্দ্রীয় জায়গার নামাজ। ওই যে ভাই দাওয়াত দিতে গেছিল, দেখছি তো, জুমার দিনে মসজিদে মুসল্লি ধরে না, আর ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না। বাবারা, ভালো করে শোনা লাগবে। তাইলে ইহুদিদের নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, এই তো, ওই দেখেন, ওই যে 1 ওয়াক্ত, রবিবার 1 ওয়াক্ত। বাবারা, তাইলে আমাদের মুসলমান যারা, শুধু ওরা বেছে নিছে একদিন 1 ওয়াক্ত রবিবার, আর আমাদের মুসলমানরা বেছে নিছে শুক্রবার। তাইলে ইহুদি আর এই মুসলমান কোনো পার্থক্য আছে? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, এখন লাগিচ্ছে। তাইলে এক মুসলমান বেছে নিছে জুমার দিন 1 ওয়াক্ত, ইহুদিরা বেছে নিছে রবিবার 1 ওয়াক্ত। তাইলে তুমি যতই বলো আমি মুসলমান, তুমি হলো আবরণে মুসলমান, হাকিকতান তুমি মুসলমান না, ইহুদিও না। কথা ঠিক কিনা? ওয়াজ করে কি লাভ? যে পরিমাণ ওয়াজ হচ্ছে বাংলাদেশে, 2-3 হাজার এই রাত্রিতে, প্রতি রাত্রিতে 2-3 হাজারটা মাহফিল হয় প্রতি রাত্রিতে। একটাকে বেনামাজি থাকার কথা? হ্যাঁ,
অথচ এত মাহফিল, এত বক্তা, এত মুফতি মুহাদ্দিস, এত আলেম ওলামা, এত দাওয়াতের কাজ চলতেছে, এত পীরের মুরিদ বাড়ছে, অথচ আজ পর্যন্ত বাংলাদেশে মুসলমানদের মসজিদে জুতা চোরাই বন্ধ হলো না। কথা ঠিক কিনা? তার মানে হলো আমরা হলো আচরণে মুসলমান। কিসে? দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, ওয়ারিশ সূত্রে আমি হলাম মুসলমান। আচরণে যদি মুসলমান, অরিজিনাল যদি মুসলমান হতাম, তাইলে মুসলমান সুখে দুঃখে, শীতে ঠান্ডা গরমে সব সময় নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? তাইলে শীতের গরমের দিনে তাও ফ্যানের লোভে বাড়ির ফ্যানের সুইচে হাত দেয় না, আর মসজিদে যায় কয় এই তাড়াতাড়ি বাড়িয়ে দেন হুজুর, হুজুর বললাম কত গরম করছে। অথচ বাড়ি কিন্তু লাইটই জ্বালায় না, বিল বেশি উঠবে। কথা ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? কেটো আছেন? হাত তোলেন। দেখিনে নাই? আলহামদুলিল্লাহ। বাবারা ভালো করে শুনুন, কথাটা শুনেন, কাজে লাগবে ভাইজান। তাইলে মসজিদে আল্লাহর নবী বলেন আমার উম্মতদেরকে 2 ঠান্ডার নামাজ জান্নাতে নিয়ে যাবে। মারহাবা কইবার কওয়া লাগবে, আরো জোরে কন। নবীজি বলছেন 2 ঠান্ডার নামাজ আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কিরামদের মাঝে ওয়াজ করতেছেন। সাহাবায়ে কিরামের একজন দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না 2 ঠান্ডার কোন নামাজ জান্নাতে নিয়ে যাবে? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহর সাহাবীরা বলেন আমরা বুঝি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্কে হাসি দিয়ে বলেন বাবারা রে শুনো, ও আমার সাহাবায়ে কিরাম বাবারা তোমরা জেনে নাও 2 ঠান্ডার নামাজ আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। এ নবীর উম্মতের দলেরা শুনো, ওই যে দেখবেন আপনাদের কিন্তু খেয়াল করলে আপনারা বুঝবেন, মুরব্বীরা আরো ভালো জানে, শেষ রাতে কিন্তু মোরগ ডাকে। ডাকে না ভাই? ডাকে। এটা কোন মোরগ ডাকে তা কি জানেন? এটা জানেন? এটা জানেন যে ওই যে কালুর বাড়ি মুরগ পালছে কালুর বউ, এই মুরগ ডাকতেছে? না 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 না, জান্নাত থেকে মোরগ আওয়াজ দেয়। ওই আওয়াজ এই সমস্ত পশু পাখি মুরগের কর্ণকুহর আসার সঙ্গে সঙ্গে তারা আবার তার মনিবকে ডাকা শুরু করে, কোন মারহাবা। আর মসজিদের মুয়াজ্জিন কি কয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে কি? জি জি, নামাজ থেকে ঘুম উত্তম। ও না, আপনাকে থেকে শিখনু না, সবে কি জানা আছে আমাদের, শিখে নিলাম। ঘুম থেকে নামাজ উত্তম, এটা আপনিও কিন্তু জানেন। আপনিও জানেন যে নামাজ পড়ে না, সেও জানে। তাইলে যে জানে আমল করে না, তাহলে ওটাও কি আগে কইছেন আপনারা? ওয়াজ আমি একলা করো, আপনাকে তো ওয়াজ করাম। আগে কথা কয়া নিছিস, আগে মারিয়া নিছি, সেরিয়া নিছি, যে মিলিয়া জিলে ওয়াজ করো। তাইলে বাবারা আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মসজিদ থেকে ডাক দেয়, গরমের দিনে কিছু পাওয়া যায়, শীতের দিনে যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আরো লেপের ভিতর আরো যাইতে জুতিয়া গোল গালয় আসতে। আমি মা বোনদের শিক্ষা দিয়ে যাব। মা বোন একটা মাসআলা শিক্ষা দিয়ে যায়। দিনের নবী ঘোষণা করেছেন, আপনার স্বামী যদি নামাজের সময় না উঠতে চায়, আপনি তাহাজ্জুদ পড়ে যায় নামাজের মধ্যে বসে তাসবির দানা টিপতেছেন, মসজিদ থেকে আযান হলে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন হয়, আপনার স্বামী যদি আরো যাইতে জুতা লেপের ভিতরে শুয়ে পড়ে, আপনার আগারাতে যে কলসি, মাটির কলসি যে পানি নিয়ে রাখছেন, ওই ভরা কলসি তার চোখের উপর ঢেলে দিবেন, আপনারা আমল নামায় যাররা পরিমাণ গুনাহ হবে না। মারহাবা গো। এই যে কথাটা আমি করার আগে আমার বাবাজি বলছে, যদি ঘুষি ধরে, যদি ঘুষি ধরে, ধরবেরই তো পারে, ধরে পারে না?
ওরাও মনে মনে করতেছে হুজুর তা তো, কিন্তু ঘুষি ঠেকাইব কেটা? তাহলে ঘুষি ঠেকানোর মধ্যে আছে এই যে আপনাকে যদি কিল ধরে ঘুষি ধরে, এই যারা কিলাইবেন বউ মারেন আপনারা? হ্যাঁ, কোন সাহাবিক নবী রাসূল বিবিকে মারেন নাই? মারহাবা করেন। খবরদার, নারীরা অবলা সরলা, তাদের গায়ে হাত দিবেন না। আলহামদুলিল্লাহ করেন। আর যদি মারতেই হয়, যদি একেবারে মার, মহিলারা কিন্তু খুব খুশি হয়েছে যে দেখ মার বাঁচলাম। একেবারে মারা যাবে না আমি কিন্তু তা কই নেই। আপনি মারতে পারবেন, সূরা নিসার ভিতরে আছে আধাত আর নিসফ, আধাত লাঠি হওয়া লাগবে। কয় হাত? জোরে কর। আধাত। আবার যদি মনে করেন আধাতের সাথে তাহলে 3 হাত লাগামো, আর ওই যে কি মানে ওই যে আতা লাগামো আর সাথে দাঁত, তাহলে কিন্তু চলবে না। তাও আবার 4 জায়গাত মারা যাবে না। কয় জায়গা? চোখ, মাথা, পিঠ, বুক মারা যাবে না। এই কয়েক জায়গা বাদ দিয়ে এই মাজার থেকে এই আঁটের উপর তাও ঠগর ঠগর ধীরে ধীরে ঠুকঠুক করে, কোনো দাগ হওয়া চিহ্ন হওয়া চলবে না। যদি চিহ্ন হয়, যদি একটা অঙ্গহানি হয়, কম পক্ষে 100টা উট আপনাকে কাফারা দেওয়া লাগবে। জমি 5 বিঘে বেচে হবে 100টা উট কিনে পারবেন? হ্যাঁ, তাহলে যখন হবে না তাহলে মারাও চলবে না, মারাও। হ্যাঁ, ওই যে শিকার হচ্ছে, আমার মনে তারা বিয়েই হয় নাই, বুয়ালার শিকার বনাবাস করে, তাইলে কিন্তু মারা চলবে না, কিন্তু কোনো অঙ্গহানি হওয়া চলবে না। বাবারা, আল্লাহ আপনাদের কবুল করেন কোন আমিন। কয় ঠান্ডার নামাজ জান্নাতে নিয়ে যাবে? 2 ঠান্ডা। নবীজি বলেন সাহাবীরা বাবারা শোনো, 2 ঠান্ডার নামাজ, সেইটা হলো শীতের দিনে ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়া অত্যন্ত কঠিন। কঠিন না? ওই জ্যাকেট গায়ে দিয়েছি বারে, এনে অজু করার অজুর নামাজই পড়ব না। কথা ঠিক কিনা কন? আর গরমের দিন, গরম ধরছে, সবাই জানে গরমের দিনে চোখ মুখে হাত মুখ ধুলে একটু ঠান্ডা লাগে। কথা ঠিক না? এই জন্য আগেই মসজিদে যায়, আজানের আগেই যায় বসে থাকে মতলব সাফ, তাই মনে হয় আসলে গেছে ঠেলায় পড়ে, গরম ধরছে। কথা ঠিক কিনা কর? হাত মুখ ধোবার জন্য গেছে। বাবারা, সাহাবীরা ডাকতে বলেন হুজুর, ওই শীতের দিনে ইশার নামাজ আর ফজরের নামাজ, নাম ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিকই বলছেন। শীতের দিনে ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়া অত্যন্ত কঠিন। এই কারণে যারা দেখবেন শীতের দিনে ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতে হাজির হয়, এরা নিঃসন্দেহে এরা হলো নামাজি, এরা হলো মুমিন। قد أفلح المؤمنون। মারহাবা কর। মুমিন তো ওরাই, সফল কাম তো ওরাই। বাবারা, এই জন্য আমি জানতে চাই, আপনারা তাইলে মুমিন যে সাজলেন, মুমিন যে হলেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজ আর কাজা করবেন? নামাজ আর কাজা করা চলবে? আসেন 2 নাম্বার পার্টে যাই। বাবারা রে, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার বিবি পড়ে না, আপনার আমার বিবি পড়ে এট টাইমস, মাঝে মাঝে। এইবার আসেন মাসআলার কিতাবে ঢোকা লাগবে। কারণ যেই স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, কারণ নামাজি ব্যক্তি বেনামাজির হাতের খাওয়া হারাম। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে নামাজ পড়ে না সে হলো টাটকা তাজা মুশরিক, আর একজন মুশরিক হলো নাপাক। ঠিক আছে হুজুর? হ্যাঁ, আপনি বলে দিন। কারণ আপনি আলেম মানুষ, আপনি কিছু যেটা ঠিক, এটা ঠিক অঠিক না করলে আপনি মুসলিমদের কেউ আমাকে হুজুর কমা কিছুই করলি না, তালিবান একটু বকাস কথাই কয়ে গেল। তাহলে যে নামাজ পড়ে না, কারণ তার নামাজ নাই, তার কিচ্ছু নাই, তার ইমান নাই। কিন্তু এক শ্রেণীর মুসলমান সাজছে, কয় নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, ও বিমাজা যেতে গুড়ি। কারণ তাই নামাজ পড়ে না, তার ইমান নাই। কারণ যে মুমিন, যে ইমানদার, আনারণ ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর কদমে সিজদা দেওয়া। মারহাবা কর। তাইলে আল্লাহকে সিজদা দিতে কি আর ভুল হবে?
এই যুবক দাদু ভাইরা ভুল হবে? তাহলে গতি নাই রে, গতি নাই রে, মোদের উপায় নাই, নামাজ বিলে মুসলমানের উপায় নাই। আছে যার নামাজ আছে তার সব আছে। বাবারা কান লাগান, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওই যে আমার ভাই হাট করে সন্ধ্যায় কোন হাটে জান না আপনার, উনি কিন্তু আমার মুসল্লিও, উনি আমার মুসল, ওনার নামাজটা আমার অত্যন্ত পছন্দ। নামাজে যখন দাঁড়ায় একবারে ধীরে স্থিরে, কোনো পাড়াপাড়ি নাই, কোনো কেউ উঠে পড়ে মনে হয় সেকেন্ডের ভিতরে 10 শেষ দেওয়া যায়। ওক যদি প্রতিযোগিতা দেওয়া যায় তো সারা পৃথিবীর মধ্যে মনে হয় নামাজই ফার্স্ট। কিন্তু নামাজ ইজ নট প্রেয়ার বাট অ্যানাদার ফিজিক্যাল এক্সারসাইজ। নামাজ হলো ধীরে স্থিরভাবে খুশু খুশুর সহিত হুজুরে কলবে নামাজ, সাহাবায়ে কলবে নামাজ। কথা ঠিক কিনা গণ বাবারা? কারণ নামাজ এমন জিনিস, কারণ আপনি হাট থেকে বানিয়ে আসছেন, আসার পরে 50,000 টাকা বিবির কাছে দিয়েছেন, বিবি রহিমা রাখো, ও বাক্সই রেখে তালা দিছে। সকালবেলা যখন আবার বলবেন চান্দাই কোন আজকে হাট টাকা দাও, কিন্তু তালার চাবি পাচ্ছে না, তাহলে ওই টাকা কেমনে বাড়ি করা লাগবে? তালা ভাঙ্গা উপায় নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক না বাবারা? আসসালাতু মিফতাহুল জান্নাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকদা বলবেন, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল গফফার, যা তুই নামাজি মানুষ, তুই জান্নাতে যা, যা জান্নাতে যা, তোরে অর্ডার দিয়ে দিলাম। আমি আপনি দৌড়াইয়া জান্নাতের গেটে যাব, গিয়া দেখি জান্নাতের গেটে তালা দেওয়া। জোরে কোন কি দেওয়া? আর একবার কোন কি দেওয়া? তালা দেওয়া। যায় আওমা শুরু করছেন, আল্লাহ আমি জান্নাত, আল্লাহ আমাকে খুঁজে বের করলেন, আমি তো চাবি পাই না। জানে তালা দেওয়া। আল্লাহ কয় ফোন, কয় চাবি নাই। তখন আল্লাহ বলবেন, তুই সিটার দুনিয়ার বুকে আমার কদমে সেজদা দাস নাই। কারণ আমার নবী তো ঘোষণা দিয়ে গেছেন, আমার নবী বলে দিয়ে আসছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। কারণ নামাজ জান্নাতের চাবি হইল, কয় না জান্নাতের চাবি হইল। সবখানে ওয়াজ আমি করবো না তো, আমি আগায় দেবো খানিক, বাকি তুমি ওই বাকিটুকু আপনাকে করা লাগবে। এর নাম হলো মিলে ওয়াজ। কি ওয়াজ? মিলে ওয়াজ। বরাবর আমি ওর মধ্যে, আপনারা শিখলেন কি? তাইলে জান্নাতে ঢোকার জন্য চাবি আল্লাহর হাতে না আমাদের হাতে? কথা কয় না? নামাজিরা নয় রে গরিব বলছে রসুলে। কথা কন না কেন? হ্যাঁ, নামাজিরা কি গরিব? নামাজিরা ধনী। কথা কার? নামাজিরা ধনী, নামাজিরা নয় রে গরিব বলছে রসুলে। কারণ যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে 5 বার আল্লাহর সাথে দিদার করে। মারহাবা কোন না? তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়বার দিদার করে? 5 বার। যারা প্রেম করে যুবক ভাইরা শোনো, প্রেম করে। আল্লাহ কিন্তু প্রেম করেছিলেন নবীর সাথে। সুবহানাল্লাহ কোন না? কয় বছর? 23 বছর। কয় বছর? শিখে নেন। আল্লাহ প্রেম করেছে নবীর সাথে 23 বছর, কিন্তু ফেস টু ফেস প্রেম না। এই প্রেম হলো ইব্রাহিমের মাধ্যম দিয়া। কার মাধ্যম দিয়া? সিটি হলো এই যে, এটার নাম কি? এই জোরে গণ, আর একবার গণ। এসো কোরআনের ছায়া তলে। কোন না কেউ, খালি আমাকে মারবে। হ্যাঁ, আমার সাথে সাথে বল, এসো কোরআনের ছায়া তলে। কোন? এসো কোরআনের। নবী আমার ডেকে বলে, মারহাবা কোন? কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, আরো জোরে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কথা সত্য বলেন না মিথ্যা বলেন? তাজা মিছা কথা কইলেন, আমি মানি না।
কারণ কোরআন যেখানে আছে সেখানে আপনারা নাই, বরং যেখানে কোরআন নাই সেখানে আছেন। বলবেন কেমনে? বাবারা, এই যে সামনে আসতেছে সময়, সামনে সময় আসতেছে না? সময় গেলে সাধন মিলবে না, কথা ঠিক কিনা? সময় কিন্তু কাজে লাগানো লাগবে, সময়ের সামনে। বলবেন কি সময়ের সামনে? বাবারা, এই যে সামনে আসতে নির্বাচন, জোরে কোন কি সন আসতেছে না? কারণ গাজারু জুয়ারু লম্পট অস্ত্রধারী 2 নম্বর লোক, তারা নির্বাচন করবে, আর তাদের পেছনে সারা রাত আপনি কেমনি ঘুরবেন? ওই যে না খের ভিজাই নাই, 1 কাপ পানি দেয়, চিনি নাই, একেবারে ওই ধান সেদ্ধ করার ডেকসার ভিতরে চার আম দেয়। আমি একটা চেয়ারম্যান বাড়ি জাগিয়েছিলাম, আমি দেখছি। এটা আমার দেখা কথা, এটা জুমলাই খবরিয়া না ভাই, এটা আমার শোনা গল্প না। আমি দেখছি এত বড় পাল্লে, ওরই মধ্যে কেড়ে খালি ওই যে তবাসি না কাবাসি কয় তরকারি রান্না, ওটো দিয়ে খালি ঘাঁটে, ওরই মধ্যে থেকে জগ তুলে নিয়ে যা। আমিও খিলেছি, দেওয়া লাগছে, যে জাগির থাকছি না। তাও আপনি এই এতে নলকাইনো নে ওই চা খায়া হাইরে চিরহে সারা রাত চিরহের কয় যে কালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হাইরে বাপ্পার মুসলমান রে। আর আমি বলি ওটার বাদে যদি এই কথাটা করে রে, তাও একটা সত্য কথা। কালুবাইয়ের চরিত্র, নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কথা ঠিক না? তাজা মিশে কথা কয়, সারা রাত দৌড় পারে। আর এখন বলতেছেন কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আমি কিন্তু মেনে নিতে পারলাম না, আমি দেখছি কিন্তু ভাইজান। কারণ কোরআন যেখানে নাই সেখানে লাফালাফির অভাব নাই। ঠিক আপনার অনেক না, কিন্তু আপনি বুঝে দেখেন যে ঠিক কিনে, মুখ দিয়ে না কইলেন। আর কোরআন যেখানে আছে সেখানে আমরা নাই। একটা কথা আমার কন্দ ভালো হয়ে, আচ্ছা ওই যে এটা অবশ্য আমি অজের ভিতরে একটা বুঝাই। খালা বড় ধনী দিয়াছে মাজবানি, অহংকার করিয়া খালা দাবাত দিল না। এমন আত্মীয় আছে বড় লোক, কিন্তু গরিব আত্মীয়র খবর নেয় না, আছে না? নাই, আছে না? খালা আপনি পেট ভরে খাওয়াইছে, ফুবু পেট ভরে খাওয়াইছে, কিন্তু মা যখন খাচ্ছে তখন ওই যে পোষা বিড়াল যার বানিয়ে আছে, খাবার সময় খালি যার ডেনার তল দিয়ে গেছে, আবার ঘুরে, তার কোন বোঝে যে এই খাবার যাচ্ছে, কথা ঠিক কিনা? এই খাবার যাচ্ছে। তাইলে আপনার খালা ফুপি পেট ভর্তি করে খাওয়াইলো, অথচ কিন্তু ভাইজান মা খাবার সময় খালি কাছে যায় আর মার কাছে থাকে। তার মানে মা যখন, আপনারা এখন কি বুঝবেন জানি না, মা যখন ভাতের নলায় 1 গ্রাস, আপনারা গ্রাস কর না? আচ্ছা, মা যখন গ্রাস দেয় তখন সন্তান কিন্তু খায়া কলজা জুড়িয়া নেয়, কথা ঠিক কিনা বাবারা? তাইলে আপনি খালা ফুবু নারী চাষি যতই দেখেন, মার হাতের না খাইলে যাবল পেট ভরে না। আপনি যত দেশি ঘোরেন, কোরআনের কাছে আসা ছাড়া বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আর শান্তি আসবে না, কথা ঠিক কিনা? তাই যদি আসতো, আজকে দেখেন বাংলাদেশের হেডকোয়ার্টার যেটা, সারা বাংলাদেশ যেখান থেকে পরিচালিত হয়, সেখানে আজকে ধাও ধাও করে আগুন জ্বলে পুড়ে সাফ হয়ে যায়। এই দেশের জনগণ আর ভালো পথে নাই, কথা ঠিক কিনা কর? তাহলে ভালো পথে আসতে হলে কিসের দরকার বলেন? কোরআনের দরকার। তাইলে আপনারা কোরআনের ছায়া তলে, এই যে বললেন যে কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, এই বুলি শুধু মাহফিলে হয়। মাহফিল থেকে বের হয়ে গেলেই বুলি গয়া গাছে বৃন্দাবনে যায়, কথা ঠিক কিনা? এই বুলি আর থাকে না। কাজে এই বুলি দিয়া মুসলমানের চরিত্র ভালো হবে না। মুসলমানের চরিত্র গঠন করতে হলে কোরআনের বিকল্প নাই। তাইলে আমাদের অশুদ্ধ চরিত্র শুদ্ধ করতে চাই কি চাই না? চাই। তাইলে কোরআনের বিধান, কোরআন মানা লাগবে, কোরআনের কাছে আসা লাগবে। এটা হলো হুদাল্লিন নাস। জিজ্ঞেস করেন, এটা হলো হুদাল্লিন নাস অবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কারণ ন্যায় অন্যায় পার্থক্যকারী, কারণ নীতি অনীতি পার্থক্যকারী একমাত্র আল কোরআন, কথা ঠিক কিনা?
কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? জোরে কোন? ঘুষের পক্ষে না বিপক্ষে? তাইলে ঘুষও খায়, সুদও খায়, আবার মসজিদে যায়, নামাজ দিয়ে সামনের কাতারেও যায়, এরকম আছে না নাই? হ্যাঁ, ইতিম বাঁচতে বাঁচতে ভাই মরে গেছে, জমি সব ফাঁকি দিয়ে নিয়ে হজ করে আসে মসজিদে যা কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কান ধরে মসজিদ থেকে বাড়ি করে দেওয়া দরকার। কারণ আস্তাগফিরুল্লাহ জিন্দেগি বড় পড়লেও, কিয়ামত পর্যন্ত পড়লেও কবুল হবে না। চ্যালেঞ্জ, কোন মৌলবী নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি, এর দলিল যদি দেখাইতে পারে। কারণ হক নষ্ট করছে আপনার, আমি আপনার হক নষ্ট করছি। যতক্ষণ না পর্যন্ত এই হক আপনাকে ফিরিয়ে দিয়ে, তাও খালি তওবা পড়লে হবে না, আগে এই হক আপনাকে ফিরিয়ে দেওয়া লাগবে, দেওয়ার পরে তওবা পড়া লাগবে, এমনি মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ মসজিদে যায়া ওই মুসল্লিক দেখান লাগবে না, আর ফেতরান লাগবে না, আর ওই ফেতরান দেখে আল্লাহ মাফ করবে না। হক মারে নিয়ে হজ করে এসে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় হকুল্লাহর হকুল ইবাদ, তুমি বান্দার হক নষ্ট করছো, যতক্ষণ না পর্যন্ত ওই হক তুমি বুঝে না দিচ্ছ, ততক্ষণ আমি আল্লাহ তোমাকে মাফ করার এখতিয়ার রাখি না। এ কথার কি ওজনটা বুঝলেন? ওজন বলেন নাই। আল্লাহ বলেন যিনি রহমান রহিম গফুরুর রহিম আহকামুল হাকিমিন, একমাত্র অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সব আধিপত্য থাকবে যার হাতে। তিনি বলছেন যে ততক্ষণ আমি মাফ করব না যতক্ষণ না তোমার যার হক নষ্ট করছে সেই তোমাকে মাফ না করছে। তাহলে হক মারা মুসলমান আছে না নাই? এও আবার হাজি, এও আবার মসজিদের সামনের কাতারে যায়, আছে না নাই? হয়তো খিয়ারের মানুষ ভালো তো নাও থাকতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষ মেলা আছে। ও তাহলে শয়তান হারা দেশ। তাইলে হক নষ্ট করার এখতিয়ার কারো নাই, কথা ঠিক কিনা কোন? আসল মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম বাবারা রে, তাইলে জান্নাতের যাওয়ার চাবি কার হাতে? আল্লাহর হাতে না আমার আপনার হাতে? জান্নাতের চাবির নাম কি? আসসালাত। জান্নাতে যাওয়া, জান্নাতের গেটে যে তালা, এই তালার চাবির নাম নামাজ। এ চাবি ছাড়া যেরকম বাক্স খোলা যায় না, জান্নাতে যাবার জন্য ওই রকম নামাজ ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। তাইলে আমি দেখতে চাই এই দুনিয়ায় থেকে চাবি নিয়ে যাইতে প্রস্তুত রাজি আছেন কারা কারা? হাত দেখতে চাই। আল্লাহ, তাকবীর লাগবে না, তাকবীর লাগবে না, তাকবা আল্লাহকে ডাক দেন। আল্লাহ, একটু সুন্দর করে নরম দিলে ডাক দেন ভাইরা। আল্লাহ আল্লাহ, আমরা গুনাহ করছি আল্লাহ, আমরা গুনাহ করছি আল্লাহ, বহু নামাজ তরক করে আমরা গুনাহ করছি আল্লাহ। হাত নামান, দেখেন আল্লাহর কি দয়া। আল্লাহ উদুনি আস্তাজিব লাকুম, এখানে কিন্তু বহু বচন ব্যবহার করা হয়েছে, তাই না হুজুর? উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, তোর গুনাহ যদি আটলান্টিক মহাসাগরের পানি সম পরিমাণ হয়, প্রশান্ত মহাসাগরের পানি সম পরিমাণ হয়, তুই বান্দা বান্দি যখন ওই গুনাহ থেকে ফিরিয়ে এসে ফিরিয়ে এসে সব অন্যায় অপরাধ বাদ দিয়ে তুই যখন ফিরে আসিস, আসার পরে যখন আমাকে ডাক দিস উদুনি, যখন আমাকে ডাক দিস আল্লাহ আমি পাপী, আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, সাথে সাথে তোর ডাক আমি কবুল করে তোর জীবনের আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি সম পরিমাণ গুনাহ মাফ করে দে, তোকে আমার রহমতের কোলে জায়গা দিয়ে দিই। এই ক্ষমতা আল্লাহ ইজ অল মাইটি লর্ড, ইনি হলেন আল্লাহ, এত দয়াদার। দেখেন আমার আপনার সাথে যদি না কথা কাটাকাটি হয়, কয় থাক থাক, বাঘের আড়ি এক যুগ, আমার মানুষের আড়ি আজীবন, বাই হুক অ্যান্ড টর বাই কুক, যেদিন সুযোগ পামু না বসান দিয়ে দিমু, ওই তালি কিন্তু থাকে। কথা ঠিক না? সুযোগ তো একদিন না একদিন আসেই। আর আল্লাহর কি দয়া, আল্লাহ সুযোগ নেয় না গো, আল্লাহ সুযোগ নেয় না। আল্লাহ বলেন বান্দা তুমি আমার হুকুম মানো না, আমি না তোমাকে খাওয়াই, তুমি আমার হুকুম মানো না, আমি না তোমাকে সুস্থ রাখি, আমি না তোমার উপর রহম জারি রাখি। ও বান্দা কি আজকে দেখেন আশ্চর্য, একটু শীত বেশি তাই কাপড় চুপুরের জ্যাকেট চাদর শালের অভাব নাই, যারা না টাকা পয়সা বেশি তার শাল হলো 2000 3000 5000 টাকা দামের, আর যারা না জমি নাই তাই বলে কি কাটতে আছে
উইও দেন 10 টাকা 20 টাকা 30 টাকা কয় বাচ্চা লন ওগুলো কিনা গাড়ি হরে দিয়ে কিন্তু ও কিন্তু 4-5টা গায়ে দিছে। কেন? এই একটু শীত বেশি, তাই আর শরীরে পারে না, তাই আর কুলাইতে পারতেছি না। আল্লাহ তাই আফসোস করে বলেন, খুলিকল ইনসান দাইফা, বান্দারে ও বান্দা তুমি কিসের গর্ব করো, বান্দি তুমি কিসের তাকব্বারি করো? একটু গরম বেশি দিলেই তুমি সহ্য করে পারো না, তোমার প্রেশার বেড়ে যায়, তোমার ছটবট শুরু করে দাও, তোমার হার্ট বৃদ্ধি পায়। আবার একটু ঠান্ডা বেশি লাগলেই থরথর করে কাঁপতে থাকো। আবার কি হয় ও বান্দা বান্দি, দুইবার একটু দাস্ত বমি হলে তুমি একবারে ধীরে দাগে লেগে বিছনাত পড়ে থাকো, আর উঠতে পারো না। আমি যে তোমাকে খুব দুর্বল করে বানাইছি, তুমি তো সবল না। আল্লাহ নিজে বলেন তুমি সবল না, তুমি হলে দুর্বল। বিদায় বান্দা ও বান্দি তুমি কিসের তাকব্বারি করো? এটার নাম হলো আমি রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। সুতরাং তোমাকে আমি সবল করব কখন? তুমি জান্নাতের চাবি অর্জন করবো যখন। মারহাবা বলেন না কেন? তাহলে আমি আপনি সবল দুনিয়াতে না, আমি আপনি সবল হলো আখেরাতে, যখন জান্নাত পাবো। বলবেন কেমনে? এই যে জিজ্ঞেস করেন, এই যে আমার কয়টা মুরব্বী বাবাজি আছে, এই এলাকার বুড়া মানুষ সব মরছে না, অনেক এলাকার বুড়া মানুষ বেঁচে থাকে না, যেহেতু সব খালি যুবক দেখেছি, কয়েকজনে বাছাই করা। হাদিসে কুদসি ধরেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন সিজ্জি শাইবাতিল মুসলিম। চুল পাকা, হাদিসে কুদসি এটা, চুল পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, এই লোকগুলোকে আল্লাহ এত বেশি ভালোবাসেন। অ্যাট দ্য টাইম অফ আওয়ার ব্রাকনেস্ট হোয়েন উই আর ডাস্ট। এই মানুষগুলো যখন কবরে যাবে, মুনকির নকির যখন এসে শুরু করবে, আই হটস ক্যান সামি কোশ্চেন, এনি কোশ্চেন্স ইউ লাইক। আমরা বলবো যে কোনো প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ বলবেন, খবরদার আমার এই বৃদ্ধ বান্দারে প্রশ্ন করে সিলতাহানি করিস না। আমার কাছে অদাবদ্ধ, সে জান্নাতের চাবি কুড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ। আমার এই বান্দা তখন থেকে আর গুনাহ করে নাই, আর আমাকে ভোলে নাই। আমার বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিয়া আমার বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেছি। তার যত প্রশ্নের জবাব দেওয়া দরকার হয়, প্রয়োজন হলে আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা, তাই বলতেছি কথাটা খুব খেয়াল করেন। যুবক ভাইরা শোনার একটু দিলটা নরম করে কথাটা শোনো, আমলের নিতে শোনো, কাজে লাগবে। হয়তো আমি আর কোনোদিন আসতে পারবো কিনা এটা আমি জানি না, এটা আমার মাই ফরহেড ইজ রাইটিং, কপালের লেখা যায় না দেখা, কবুল হতেও পারে নাও পারে। তবে হক কথাটা আমি একমাত্র আমি আল্লাহর মুহতাজ হয়ে বলে যাই, একটা লোক যদি কথাগুলো আমলে নেয়, একটা লোক যদি হেদায়েতের পথ যদি খুঁজে নেয়, ওই একটা লোকের কারণে মাহফিলটা কবুলিয়তের। কথা ঠিক কিনা বলেন? আমিন কন। এই যে বাবাজিরা আছে, এদেরকে যদি বলা হয় প্রিমিয় গাড়ি দেব, একটা প্রিমিয় গাড়ির দাম 50-52 লক্ষ টাকা, একটা এক্সিও গাড়ির দাম 30-35-40 লক্ষ টাকা, প্রিমিয় এক্সিও গাড়ি দিব, তোমার বিয়া করা লাগবে, এটা পারিব? মুরব্বীরা সাহস পাইব, যুবক ভাইরা কেউ পারিব? কে পারিব না? আর মানে ইঞ্জিন আর মোবাইল নাই, কথা ঠিক না? টাইম ইউর জিপসি ম্যান, ইন্টারমিডিয়েট ইংলিশ সাহিত্যে পড়ছি আমরা, টাইম ইউর জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। ওই যে বললাম সময় গেলে সাধন হবে না। কারণ এরা কিসের প্রিমিয়, কিসের একজিও, কিসের করল্লা, কি গাড়ি পাঁচেরও কন না বাবা, আমার আরও বলই নাই, আমি গাড়ি দিয়ে কি হলাম, আমার আসল গাড়িই নাই। কথা ঠিক কিনা কন? তাইলে এই জন্যই কথাটা বললাম আমি, এই কারণেই। আর যখন আমরা জান্নাতি হব, মুসলমান আল্লাহর গোলাম, এই জান্নাতি বাবারা শিকার পরে মুসলমান নরনারী রে শোনো, ভালো করে কান লাগিয়ে শোনো। আমি মা বোনদেরকেও বলবো, বাবাজিদেরও বলবো, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন, মুজাক্কার ও মুয়ান্নাস। কারণ নারী পুরুষ সবার জন্য এক সমান। খুব গভীর কথা, মনোযোগ দিয়ে কথাটা শোনা লাগবে। বাবারা, আপনি যদি একটা লিচু গাছ গাড়েন, ছোট একটা লিচু গাছ যদি বাড়িতে গাড়েন লিচু খাওয়ার জন্যে, ওই গাছটা গেড়ে থুয়ে দিবেন না বেড়া দিয়ে দিবেন? সবাই কন্ত দেয় কেন? এখানে এটা হলো মফুল, ফাইল হলো গাছ, তাই না হুজুর? আর এটা হলো বেড়াটা হলো মফুল। মানে হুজুর আছে তো আলেম মানুষের জন্য কিছু গ্রামেটিক্যাল করছে, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি। আবার মনে করেন না আমরা কি বললে বুঝি, আপনাদের উদ্দেশ্যে হুজুরকে দিয়া যেন বুঝতে আরো মজবুত হয়। তাহলে গাছটা হলো ফাইল আর বেড়াটা হলো মফুল। যে জানে না ব্যাকরণ, তার বিদ্যায় অকারণ।
এই কারণে মাসাইল ফতুয়া ফারায়েজ এগুলো অভিজ্ঞ আলেম ওলামার কাছে জানা লাগবে, তাই না হুজুর? অভিজ্ঞ আলেমের কাছে জানা লাগবে। যে কোরআন হাদিস জানে না তার কাছে জানতে গেলে ভুল ব্যাখ্যা দিয়ে বিপদ বাড়াবে, কথা ঠিক না? ভুল ব্যাখ্যা দিয়ে বিপদ বাড়াবে। অথচ আজকে কিন্তু মাইকে ফু দিলেই বক্তা, চাপার জোর হলেই বক্তা, বক্তার অভাব নাই ভাই, এখন শ্রোতার সে বক্তাই বেশি, কথা ঠিক না? আবার এক শ্রেণীর শ্রোতাও হয়েছে ভেড়ার মতো, খালি কণ্ঠ ওলি কয়ে যে যাতাই না সুহাইলে বক্তারে। কিন্তু ইলম কালাম কতটুক, ব্যাকরণ না জানলেই কোরআনের তাফসির করা তার পক্ষে মোটেও সম্ভব না। চ্যালেঞ্জ, হুজুরকে জিজ্ঞেস করেন, আমি গেলেই জিজ্ঞেস করেন যে আমি ভুল বলে গেলাম না ঠিক বলে গেলাম। তাইলে বাবারা কান লাগান, মুজাক্কার মুয়ান্নাস ম্যাসকুলিন ফেমিনিন সবার জন্য কথাটা কান লাগান। তাইলে লিচু গাছের বেড়াটা কেন দিলেন? ছাগলে খাবে, গরু খাবে, ছোট বাচ্চারা ভাঙবে, এক কথা বিপদ থেকে রক্ষা করার জন্য গাছটা বেড়া দিয়ে হেফাজত করা লাগবে। এ শিকারপুরের মুসলমান নর নারীরা তোমরাও কান লাগাও, মাগুন যারা শুনছো তোমরা গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনো। তাইলে আমি আপনাদের কাছে এটা জানতে চাই, এটার পাশাপাশি এইটা জানতে চাই, বোরকা পরা দরকার বুড়ি গুলার না চ্যাংড়ি গুলার? কি এই 4-5 জন কইলেন কে? ঘটনা কি যুবক? হ্যাঁ যুবক, যুবক লক্ষণ কিন্তু ভালো পাচ্ছি না। তাইলে বোরকা পরা, বর্তমানে যে বোরকা বুড়িরা পরে না চেংড়িরা পরে? দাদি নানিরা পরে, কিন্তু চেংড়িরা কিন্তু ভাইজান পরা দরকার চেংড়িদের, কথা ঠিক কিনা? ওই দাদি নানি যদি বোরকা না পরে যদি যায় কেউ তাকাবে না, তার মানে সময় গেলে সাধন, তার মানে ওয়াগার দেখে লাভ নাই, কথা ঠিক কিনা? কেউ তাকায় না, আবার কেউ সালাম দেয়, নানি ভালো আছেন, আসসালামু আলাইকুম, চাচি আম্মা ভালো আছেন। আর চেংড়ি গুলা ওরা যদি যায় তাহলে যায়, ওরাও জেঙ্কা, যুবকেরাও সেঙ্কা, যুবতীরাও দেখবো যেই চ্যাংড়া সোলপোল দেখে ওই যে শ্যাম্পু দিয়ে চিরি চিরে ধীরে ধীরে করে চুলে এঁকে করে সামনে আনে, সামনে আনে কাছাকাছি যায় ঘোড়ার মতো মারে বাড়ি, কথা কয় না, কথা কয় না, কথা ঠিক না? ওই বাড়ি দেখে যুবক ওই যে যায় রাতে ভাবতে স্বপ্নে দেখে, রাতে স্বপ্নে দেখে, দেখতে দেখতে এই যে স্বপ্ন দেখতে দেখতে যুবকের শরীরের মধ্যে মেহরোগ ঢুকে যায়, কথা ঠিক কিনা? আর মেহরোগের বিপজ্জনক হলো যুবক আর সহজে বিবাহ করতে সাহস পায় না। এটা এটা প্রমাণ, আমি প্রমাণ। মাঝে মাঝে ফোন দেয় যুবকেরা, হুজুর আমার তাবিজ নাই। কিসের তাবিজ? কই হুজুর বাপ মা বিয়ার চাপ দিতে সাহস পেতেছি না, আমার ভিতরে অসুখ। কইলে আমি এত সুন্দর মানুষ, ভিতরে কি হয়েছে? তার মানে ভিতর শেষ, কথা ঠিক কিনা গণ? এই জন্য লিচু গাছ ছোট বেড়া দিলে ছাগল গরু ভেড়ার থেকে রক্ষা। আমার বোনেরা যদি, তারা যদি ইসলামের বিধান, কোরআনের বিধান, বোরকা পরে হাত মোজা পাও মোজা পরে যদি চলে, তাইলে যুবকগুলো কোনোদিন তাদেরকে শীষ দেওয়ার সাহস পাবে না, তাদের শরীরের মধ্যে মেহ ঢুকবে না, কথা ঠিক কিনা? এখন অধিকাংশ বিয়া ছাড়াড়ি হওয়ার একটাই মাত্র কারণ, তার মানে উপরে দেখা যায় একেবারে মা ফলের মতো সেই, কিন্তু ওর যে ভিতর যে শেষ হয়েছে এটা তার বুঝবার পারে কয়েকদিন পর আর ওটা নাই, একটাই কিন্তু কারণ, কথা ঠিক কিনা গণ? এই জন্য বাবারা মা বোনদারে শোনো, কথায় কথা বেড়ে গেল, নারী জাতি এমন জাতি কি মন্ত্রই জানে, লাগায়া পিড়িতে রশি তারা গলা দইরাই টানে। এরাও নরম নরম কথা কয়া সলবল গুলা শেষ করে ভালায়, কথা ঠিক কিনা গণ? কারণ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এক হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে, তালি বাজতে হলো কয় হাত? এক হাতে জীবনেও তালি বাজে না, তাইলে কিন্তু দোষ একজনেরও না, উভয়েরই দোষ আছে, কথা ঠিক কিনা গণ?
উভয়েরই ভালো হওয়া লাগবে। কথায় কথা মনে পড়ে গেল। খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগলে খিচুড়ি নিয়ে আসেন, সমস্যা নাই। আমরা চোখ বুঝে ওয়াজ করার বক্তা না ভাই, চোখ বুঝে একজন চোখ বুঝে ওয়াজ করিচ্ছে, আর চোখ খুলে দেয় শ্রোতা সব নাই, বা একজন বসে আছে। ফাজাইল যত আছে আমাকে তো এখন চালানি হচ্ছে খালি দোয়া, খালি দোয়া। সুদারুর জন্য, গুসারুর জন্য, মদারুর জন্য একের দোয়া করে করে জান্নাত। তাতে আট দরজা দিয়ে কি হয়, জান্নাতে ঠেলে তুলে দিয়েছে। মনে হয় মৌলবীর বাপ যায় জান্নাত বানিয়ে দিয়ে এসছে, মৌলবী তুলে দেওয়ার জন্য আল্লাহ কন্ট্রাক্টর বানা দিয়েছে। এই আপনার বাড়ি টিপি আছে, আপনার বাড়ি দাওয়াত খাবো না আমি। আপনি সুদের টাকা খান, আপনার বাড়ি দাওয়াত খাবো না আমি। তাতে ইমামতি আমার রয় থাক অয় যায়, কারণ আমি চাকরির মোহতাজ না, আমি মোহতাজ গোলাম হলাম আল্লাহ। এই বিশ্বাস কি আমাদের মধ্যে আছে? আরো বাবা, চাকরি যদি না থাকে সোল কি খাবি, বউ কি খাবি? তোর বউ ছেলের মালিক তুই না আল্লাহ? কথা কন না গায়ে? আপনার বউ ছেলের মালিক কে? মালিক আল্লাহ। আপনি যে 1 বৎসরের 6 মাসের খাবার গোছায় তুলতেছেন, কোন নবী রাসূল সাহাবীরা খাদ্য মজুত রাখেন নাই। কারণ আজকে যে আল্লাহ রেজেক দিচ্ছে, কালকে আমাকে ওই আল্লাহই আছে নাকি কালকে আল্লাহ চেঞ্জ হচ্ছে? কালকে ওই আল্লাহ রেজেক দিবে। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এরকম। সুবহানাল্লাহ কর। মা বোনদের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ছে, বলবো নাকি? এই কোরআন দলিল দিবে, বলবো নাকি? যুবক ভাইরা বলবো। ওমর ফারুক 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, মারহাবা কর। 32.5 লক্ষ বর্গ মাইলের অর্ধজাহানের খলিফা যাকে আপনারা বোঝেন। আর আমাদের সামান্য একটা ওয়ার্ডের যদি একটা নেতা হয়, ইরি বাবা, মাজার তো গোস্ত নাই, কে একের চুরুকুটি নেগে গেছে, হুইকে হুইকে গাঁজা খায়া খায়া তো খালি হাত দিয়ে ঠেলা দিয়ে বাইর হয়ে হয়েছে। কিন্তু যে ওয়ার্ডের আনা পাওয়ার পাইছে, হাই রে গরম বাজারে। তাও আমি যে জায়গায় চাকরি করি ওখানে ছোটখাটো কোনো লোক নাই, ওই যে আমার ওই ভাই বলতে পারবো, ওখানে সব এডুকেটেড, সব বড় বড় শিক্ষিত, সব কোটিপতি। তাই কথা বলতে আমি খাদের করি না। নামাজ পড়বার যার সময় কি করে, এই পেন্টলে ভরে ভাঁজ করে, এই যে ভরে ভাঁজ করে। হায় হায় রে বাটপার, দিনে দুপুরে আল্লাহ ফাঁকি দেয়। ও নামাজ পড়ে যায়, ওই আবার বাঁশ খুলে দেয়। কে রে, মসজিদের মধ্যে আল্লাহ, বাইরে আল্লাহ নাই। তুই বাইরে আল্লাহ ভয় করলো না, মসজিদে আল্লাহ ভয়, তুই হলে ইমানদার দেখালো। আল্লাহ তো বলেন অমাহুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন তোমরা দেখতেছো ইমানদার, কিন্তু ওটা বল ইমানদার না, ওটা বল টাটকা বেঈমান। কারণ উনি আমার খালি ওখানে ভয় পায়, বাইরে ভয় পায় না। এরকম মুসল্লি আছে না নাই? দেখবেন আপনাদের গ্রামেও পাবেন, দেখতেন আছে, গ্রামেও আছে। এগুলো বাদ দিবেন কেন? আপনি পায়জামা বানানোর সময় টাকনুর উপরে বানাইবেন, অসুবিধা কি? ওখানে বানালে ওই যে ওই বউ কয় কি পায়জামা বানাইছো, ঠেঙ্গে 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 লাগিচ্ছে। তার মানে বুঝবেন ওটা হলো তসলিমা নাসরিন। তার মানে ওটা হলো তসলিমা নাসরিন। কারণ যে ইমানদার মহিলা সে জীবনে এই কথা বলবে না। সুবহানাল্লাহ কর। তাহলে আপনাদের ওটা তসলিমা না ইমানদার? এখানে কেউ কব না যে তসলিমা, এখানে সব ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম। আল্লাহ মাবুনদের খাদিজা হিসাবে, রাহিমা সুমাইয়া হিসাবে কবুল করেন। আমিন গণ। আরো জোরে গণ, আর একবার গণ। একটা ইমানদার নারীর যদি স্বামী হতে পারেন, যদি স্বামী হতে পারেন, ওয়েলিন গুড, আপনি নুরু নালা নূর, একালেও শান্তি, পরকালেও শান্তি। মারহাবা গণ। একটা ইমানদার নারীর যে কি গুণ, নবীজি বলেন যার ফ্যামিলি, যার বাড়িতে একটা নেককার বিবি আছে, জান্নাতের সুবাস অবিরাম গতিতে ওই বাড়িতে আছে। হ্যাঁ, মুসলমান মাবুন ডাকার লাগান। 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা উমর রাত্রি 12টার সময় বিবিকে ডাকদা বলছে, বিবি গো তরবারিটা দাও। কি দাও? আপনি 12টার সময় যদি বাজারে গেছেন, না বাজার করবেন, আসতেও অনেক পুরানা বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হচ্ছে, এই দোস্ত বহুদিন ধরে দেখি না, বস চা খাই। তাই এনা দেরি হবে আর বাড়া না। এরা দেরি হলি বাড়িতে আসলে প্রশ্নের শেষ নাই। কুটি গেছিলা, কনে গেছিলা, এত দেরি হলো কে, এতই প্রশ্ন আর এতই সন্দেহ যে মিয়া মানুষের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি তরবারি দাও। সুবহানাল্লাহ করেন না? রাত্রি 12টায়, কয়টায়? হ্যাঁ কয়টায়? 12টায় তরবারি দাও। বিবি কয়, স্বামী গো তরবারি নিয়ে তো রাত্রিতে। কয়, ও বিবি তুমি জানা কেন প্রশ্ন করো, জানা কেন অজানার ভান করো? ও বিবি,
কারণ আমি অর্ধজাহানের খলিফা, আমি রাষ্ট্রপ্রধান। আমার শাসনকালে একটা ছাগল যদি না খেয়ে মারা যায়, ও বিবি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের আসামি হয়ে যাব। শান্তি এমনি আসছে, কি কথা! আমার শাসন আমলে যদি একটা ছাগল না খেয়ে মারা যায়। আমি যখন অনার্সে পড়ি, আমার স্যার বলছে, আল্লাহ হায়াত দারাজ করুক, ওমরের শাসন আমলে বাঘে ছাগল এক ঘাটে পানি খেয়েছে, মানে বাঘ ছাগলের দিকে তাকানোর সুযোগ নাই। মারহাবাগন। একটা ছাগল যদি পাতা না খেয়ে মারা যায়, আমি কি জবাব দেবো? আসামি হয়ে যাব। আহা! আর আমাদের এগুলা একেবারে জন্মের খাওয়া, কই পাঁচই সুযোগ, এহনই সুযোগ। কথা ঠিক কিনা কন? কেউ দাঁত চাউল খাইছে, এখন আবার আমার দানই খাচ্ছে। কথা ঠিক কিনা? এই কথা কন না কেন? কথা ঠিক না? বুঝতেছেন ঠিকই, কেউ চাউল খাইছে, আবার কেউ দানই খায়। কথা ঠিক কিনা বাবারা? তার কারণ হলো কোরআন না থাকা। কি না থাকা? কোরআন যদি থাকতো, যারা কোরআন মানে, যারা কোরআন ফলো করে, আপনারা দেখেন তো তাদের দ্বারা একটা লোক কি চালার খামসা পর্যন্ত খাইছে? দেখেন একটা, দেখেন যে কোরআনের দাবিদার যারা করে, যারা ইসলামিক হুকুমত কায়েম চায়, তারা অমুকের বাড়ি দখল করেছে, অমুকের পুকুর দখল করেছে, অমুকের জমি দখল করেছে। একটা দেখেন, একটাও দেখাতে পারবেন না। কথা ঠিক কিনা কন? তাহলে মারহাবাগন। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, ওমর ফারুক কয়, ও বিবি, তাইলে আমাকে একটু পাহারা দেখতে হবে, কার কি সমস্যা, কার কি দুঃখ, কার কি যন্ত্রণা। বিবি সঙ্গে সঙ্গে তরবারি বের করে দিলেন। ও স্বামী, স্বামী, আমার প্রাণের স্বামী গো, কিয়ামতের আদালতে আল্লাহর কাছে যেন আপনি জবাবদিহির মামলার আসামি না হন। মারহাবা গো। এই জন্য স্বামী যদি ভালো হয় না, বউ কথা কয় না। আর স্বামী যদি 3 নম্বর হয়, বউ হয় 5 নম্বর। কথা ঠিক না? এই জন্য স্বামীর হওয়া লাগবে কয় নম্বর? 1 নম্বর। তাইলে আপনারা এখন থেকে কিন্তু 1 নম্বর। কয় নম্বর? যতক্ষণ শোভা আছেন ততক্ষণ 1 নম্বর। হ্যাঁ, খুশি হইলাম ভাই। গুড নাইট ফর নট টু হেল্প। দিলটা ভরে গেল ভাই। যাক, একটা লোক পাইলাম। সুবহানাল্লাহ গন। তাহলে আমরা 1 নম্বর হয়ে কবরে যাবার চাই। কথা ঠিক কিনা? সোনা যদি মাটির তলে 6 বছর থন, নোয়া হয়ে যায়। আর নোয়া যদি মাটির তলে 6 মাস থন, 6 বছর না, 6 মাস। মুসলমান হলো সোনা। কথা ঠিক কিনা? মুসলমান সব সময় এক সমান। কথা ঠিক কিনা কর বাবারা? ওমর যখন বের হয়েছে, মাবুল কান লাগাও, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তোমাদেরও দরকার। আসলে তো বাস্তু মহিলাদেরই দরকার। পুরুষের 95টা পাপ হয় নারীদের কারণে। কথা ঠিক না? ওরা যদি ওইভাবে লিপস্টিকে বাজারে না গুললেন, যুবকগুলো জীবনে অত খারাপ হলেন না। তাইলে মাবুল কান লাগাও, ফারুক আজম বের হয়েছেন তরবারি নিয়ে। ভুলে যায় না কিন্তু, কি নিয়ে? তরবারি নিয়ে রাস্তার ভিতরে যাইতেছে। যাইতে দেখে একটা কুটিরে, মানে একটা ঘরে, একটা কুঁড়ে ঘর থেকে আওয়াজ আসে। একটা কুঁড়ে ঘর থেকে আওয়াজ আসে। থমকে দাঁড়িয়ে গেলেন। এ সোনার মুসলমান ভাইরা, বাবাজিরা ভালো বলতে পারবে, আগের জমানা যদি কারো বাড়ি একটা রেডিও থাকছে, এই পাড়ার থেকে ওই পাড়া রেডিওর গান শোনার জন্য গেছে। ইরি বাবা, অমুক রেডিও কিনছে। কথা ঠিক না? ক্যাসেট হলে করে হায় হায়, দিদি বাবা ক্যাসেট আনছে, ওই একের দল ধরে গেছে দেখবে। তাইলে ওমর ফারুক কয়, আমার শাসন আমলে কোনো একটা কিছু চলে না, বাজনা চলে না, ঢোল বাড়ি চলে না, গান চলে না, কিন্তু গুনগুন করে গানের আমার শোনা যায়। বিড়বিড়ি করে ঘরের দিকে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে ঘরের পিছনে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে শুনতে পাচ্ছেন একটা কণ্ঠে গান শোনা যায়। তারপরে ওইটা পুরুষের কণ্ঠ না, এইটা মহিলার কণ্ঠ। ওমর ফারুক তেলে বাগুনে জ্বলে উঠলেন। হায় হায় করে কি রে! এই তো সাথে কি আছে? সাথে তরবারি।
ওমর ফারুক এইবার দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে আর রাগ চেক দিতে পারেন নাই। ওমরের রাগ কম না বেশি? কিরকম বেশি তা কি জানেন? এই দলিল নেন, ইন্না শাইতানা খাউফাল ওমর। ওমরের এমন রাগ, ওমর যে রাস্তা দিয়ে যাইতেন শয়তান কম পক্ষে 40 দিন ওই রাস্তায় পা দেয় না। আর ওমর যে রাস্তায় ঘোড়া নিয়ে যাইতেন ওই রাস্তায় অন্য ঘোড়া পায়খানা করার সাহস পায় নাই। সুবহানাল্লাহ গণ, সেই হলেন ওমর। আহা, ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হুজুর পড়ে না, খুতবার মধ্যে পড়ে না, শোনেন কি? শুনবেন কেঙ্গা করে? জানি খালি গড়ির টাইম দেয়, আর কয় মিনিট আছে, আর 5 মিনিট আছে, আবার পরে দেয় আর 3 মিনিট আছে। দৌড় পড়ে যায় নামাজে দাঁড়ায়, এখন চাবি কনে কি কনে দুলাবন দিকের খুতবা শুনবো কখনোই। ওমর এবারে চেক দিতে না পেরে গানের আওয়াজ শোনা যায়। একবারে ঘরের দরজা খুঁজবে কন দিয়ে, গেট খুলবে কন দিয়া, একবারে ভেঙ্গে বেড়া ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢোকার পরে দেখেন একজন যুবতী নারী তার কণ্ঠে গান গাইতেছে। অমনি তরবারি কোষবদ্ধ কোষ থেকে তরবারি বের করে মহিলার দিকে উঠিয়ে কয়ে, মহিলা শুনো, তুমি কি জানো না এই দেশে শাসন করে কে? কয় হ্যাঁ জানি ওমর। কয় ওমরের শাসন আমলে অন্যায় চলে না, কোনো প্রকার বাজনা গান চলে না, তাইলে আমি ওমরের তরবারি থেকে তুমি নারী রক্ষা পাবে না। এই বলেই তরবারি উপর দিকে উঠাইছেন, কারণ ওমর তরবারি দিয়ে চোট দিলে শরীর থেকে কান নিমিষে একবারে টুকরা হয়ে 2 ভাগ হয়ে যাইত। এত শক্তি আল্লাহ তাআলা ওমরকে দিছিলেন। মারহাবা গণ। তরবারি তুলছে, যুবতী নারী কয় সাবধান, খবরদার, একটা আঘাত যদি বিনা অপরাধে একটা আঘাত যদি আমার গায়ে পড়ে, আপনি ওমর, তাতে কি হয়েছে? আপনি রাষ্ট্রপ্রধান, তাতে কি হয়েছে? তাতে কি? কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমি পারবো না, আল্লাহর আদালতের আসামি বানায়া ছাড়বো আপনাকে আমি। তা সুবহানাল্লাহ কইলেন না? একটা মহিলা অর্ধজাহানের খলিফার সাথে তর্ক করে, আর আমাগারে একটু ডাহা শোনা অন্যায় করবো, তার করাও যাবো না, কলি পারেই বিপদ। কথা ঠিক না? কলি পারি তার জেলখানা, কলি পারি তার পেটন, কলি পারি তার ঘাড় পাকড়া খাওয়া লাগে। কথা ঠিক কিনা কন? এই হইলো মুসলমানের দেশ, এই হইলো কোরআনওয়ালা আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের দেশ। এই মুসলমান আবার কয় জান্নাত দিব না কে? জান্নাত নানির বাড়ির চিন্নি। ওমর ফারুক তরবারি যখন তুলছে, ভাইজান যুবতী নারী কয় খবরদার, কারণ সাহাবায়ে কেরামরা আখিরাতকে ভয় করে। মারহাবা গণ। তারা সাহাবায়ে কেরামরা কি ভয় করে? আমরা ভয় করি। আখেরাত বলে, আখেরাত ভয় করলে তাহলে আর কেউ নামাজ কাজা করতাম না, আখেরাত ভয় করলে সুদের টাকা খেতাম না। কারণ যে সুদ খায় ওই সুদালোর প্লেটে একজন নামাজির খাওয়া জায়েজ নাই। মাসলা দিলাম, কোন বাপের বেটা আছে উল্টাই জানি, চ্যালেঞ্জ করে বললাম ওই যে হুজুরের সামনে, কোন বাপের বেটা কয় পৃষ্ঠে পড়ে মৌলবি হয়েছে দেখবো আমি। বলেন আমার সুদারুর প্লেটে খাবার পর্যন্ত জায়েজ নাই। এমনকি পর্যন্ত যে সুদ খায়, আপনি যদি জানেন ওর সুদারুর সাথে ওর বেটার সাথে বিটি পর্যন্ত বিয়ে দেওয়া চলবে না, তার সাথে আত্মীয়তা চলবে না। হ্যাঁ, তার ঠিক কয়, তাই আপনি মুসল্লিরা কয় সুদারু চলবে, সুদারু বয়কট, সুদারু চলবে। হ্যাঁ বাবারা, ওমর ফারুক থমকে দাঁড়িয়ে গেলেন। মারহাবা কন। কার কথায় থমকে দাঁড়িয়ে গেলেন? একটা মহিলা, তাও যুবতী নারী। এরপরে শুধু দাঁড়ায় না, ওই যে হাত তরবারি উপর দিকে তুলছেন, থরথর থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি মাটিতে পড়ে গেল। মারহাবা কন। তাইলে ওমরে এবার কি হাত? জোরে কন, আর একবার কন। তাইলে এইবার ওমর যা, মহিলাও তাই, টিট ফর টেট কন্যা যা, সেইবার ঘুরাইবে। আর বহু জাল আসু, কিল একটা দুটো দিলে আমি একটা দিবার পারবো না। কথা ঠিক না? তাইলে এবার মহিলা একা, ওমরও, মহিলাও খালি হাত, ওমরও। কিন্তু ইমান কার কতটুক এইবার দেখা যায়, নাকি কষ্ট হতেছে?
কষ্ট হলে দোয়া, তারপরে গেছে নেই যান। হ্যাঁ, তারপরে কয় ঘন্টা? এ ভাই না মেলা বেজে গেছে, ও তো দোয়ার সময় হয়ে গেছে। আপনার আবার ফজর নামাজ পড়া নাকবো না? এ যুবক ভাইরা কি কও, আবার গেলি গালি বাড়িও না যে হ্যাঁ চোখ বান্ধে ওয়াজ করছে আমাদের। আরো 1 ঘন্টা, মানে হুজুর ভালোবাসা না হুজুর মারা? হুজুর ভালোবাসা। আমার অর্ধে প্রতি নাইট, আপনাদের একদিন, আর আমার তো প্রতিদিন, প্রতি রাত আছে এইভাবে জানুয়ারি ফেব্রুয়ারি। আপনারা দোয়া করেন তাই আল্লাহ টিকা রাখে, তাছাড়া টেকা সম্ভব না ভাই। দেখেন তো 1 রাত থাকলেই ঘুম ধরে টলমলো, ফজর নামাজে খবর নাই। আমাদের আবার চাকরি আছে, আবার ওর দায়িত্ব পালন করা লাগে। না গেলি বাড়ি কবো যে হ্যাঁ স্যার বেতন খাবো, ডিউটি করবো না, বেতন। আমাকে একদিন একজন কয় যে হুজুর আপনার হাদিয়া নেন। কইলাম কি বললেন, কি বললেন? সাথে সাথে হাদিয়া। কইলাম হাদিয়া শব্দের মানে কি? আপনারা বলতে পারবেন হাদিয়া শব্দের মানে কি? হুজুর করবেন না কিন্তু, মুসল্লিদের তো খুব দরদ করেছেন দেখেছি। হাদিয়া শব্দের অর্থ হলো বিনা স্বার্থে, বিনা পরিশ্রমে, বিনা সন্ধিতে, একবার নিঃস্বার্থে আপনি যদি 10 টাকা ইমাম সাহেব দেন, আপনি যদি কোন হুজুর 100 টাকা শখ করে দিলেন, মানে চা খায়েন, এটা হলো হাদিয়া। আর সারা মাস খাটায়া আপনি ইমানদার সাজে আছেন, হাদিয়া খাইতে নিয়ে হেরে হাদিয়া কোয়ালে বোঝে পারিশ্রমিক নেন। তখন কয় হ্যাঁ ঠিক কইছেন, তখন থেকে আমাকে আর কয় না যে হাদিয়া নেন। আমার তখন দেখে কয় পরিশ্রম, কারণ দেখছে যে এ মরিচ হলো বিন্দি মরিচ, যে বয়ের বান্দাই না। সত্য কথা বলবো, সাহস নিয়ে চলবো, হাতে হাত ধরি চলো খেলা করি। ছোট্টবেলায় কবিতা পড়ছি, আজও মনে আছে। ইউনিভার্সিটি পর্যন্ত আল্লাহ ঘুরাইছে, এই কবিতা ভুলি নাই। কারণ সত্যের জয় সব সময়, কথা ঠিক কিনা বলেন? সত্যের জয় সব সময়। টুডে ইজ টুমোরো, হয় 2 দিন আগে না হয় 2 দিন পরে, কথা ঠিক না? কারণ কম কৌশল করা হয় নাই, বাই হুক অ্যান্ড অর বাই ক্রুক, কোনো কৌশল বাকি নাই। অথচ ওই যে সূরা আনফালের 34 নম্বর আয়াত, ওয়া ইজাম কুরু বিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, মানে মেলা ফন্দি করেছে। আল্লাহ কয় ওয়ায়াম কুরুন ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। কয় তুমি যতই কৌশল করো আর যতই মক্কর করো, আমার কৌশলের কাছে তোমার তো ছাই, ফু দেওয়া মাত্র উড়িয়ে যাইবে, খবর থাকবে না, কথা ঠিক কিনা কয়? তাই হয়েছে না? এই জন্য বাবারা দাপট দেখায় না রে সোনারে, দাপট দেখাইও না। 2 দিনের রাখবি শাদিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, কিসের কাজ তুমি বান্দিলা দয়া, ও দয়াল বান্ধ নাই আমারে, ও দয়াল বান্ধ নাই আমারে। মায়া ভুল এ পৃথিবীর, এই মিশে দুনিয়ার মোহে পড়িয়া, মরণেরই কথা গেছি ভুলিয়া। মরবার চাওয়ার জন্য ঠিক কইতেছে না, মরবার চাওয়া লাগবে লয়, আসলে করে কোনো বাবার ক্ষমতা নাই ঠেকায়, কথা ঠিক কিনা? আজরাইলে সেই মারবি থাবা, রক্ষা পাবো না সেদিন পড়ব ধরা। বলেন, হ্যাঁ বলেন, চুল পরিমাণ অস্বীকার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবা না সেদিন পড়বা ধরা। বলেন, এই মিশে দুনিয়ার কন কন, এই মিশে দুনিয়ার মোহে পড়িয়া, মরণেরই কথা গেছু ভুলিয়া, মরণেরই কথা গেছু ভুলিয়া। আমরা কি অথচ মৌতে কাসেম কুল্লু নাসেম সারেবু, কবর বাইতি কুল্লু নাসেম দাখেলু। যে ব্যক্তি দিনের ভিতরে 70 বার মরণকে স্মরণ করে, ও কোনো দিন আল্লাহ অখুশির, আল্লাহ নারাজের, কিয়ামত আখিরাত ধ্বংসের কোনো অন্যায় কাজে জড়তে পারে না। সে অবশ্যই ঈমান নিয়ে কবরে যাবে। তাইলে আপনারা ঈমান নিয়ে কবরে যাবেন চান? এই ঈমান নিয়ে কবরে যাবেন চান? কারা কারা চান না হাত তোলেন? এইটা ঠান্ডা মাথায় গেছে তাও হাত তুলছে, মানে মেনে মরবো না।
ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে ভাই। ইউ ক্যান বাই লাক্সারি ল্যাবরেটরিয়াস হাউস। ভাই আমরা বগুড়ার সোল ধরবার যাই পুটি কিন্তু হয়া যাই বোন। ভাই ইউ ক্যান বাই লাক্সারি ল্যাবরেটরিয়াস হাউস বাট ইউ ক্যান নট বাই অস পিস। পাঁচতলাতে নাইর শান্তি, শান্তি আছে গাছতলা। আল্লাহ শান্তি দিলে বাগান ভত্তা খায় ঘুম ধরে, ঠিক না? আর আল্লাহ যদি নারাজ হয় একেবারে সেক লোকে ফিনিক্স ট্যাবলেট খায়াও গ্যাস কমে না, রাতে বইয়ের কাছে হয়ে থাকে ও মারে। তার মানে বোঝা লাগবে আল্লাহ নারাজ হসে আমার উপর, কথা ঠিক কিনা কর? এ আল্লাহকে রাজি চান? যদি রাজি চান তাইলে সব বক্কর চক্কর বাদ দিয়া আল্লাহ রাসূল বল কোরআনের পথে চল, আল্লাহ রাসূল বল কোরআনের পথে চল, নইলে বিপদ আছে কবরে, নইলে গন্ডগোল হাসরে। কথা কয় না রে, কথা ঠিক না? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কোনো গতি উপায় নাই, বাঁচারও পথ নাই, কথা ঠিক কিনা কন? তাহলে আজকের মাহফিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে যদি মহব্বত করেন, আমি একটা ইমানদার ব্যক্তি একটু পাবো কিনা আমি একটু পরীক্ষা করে দেখব। দিস ইজ মাই ফার্স্ট অ্যাফেয়ার্স। এই শিকারপুর আমার প্রথম পদার্পণ। আমিও আপনাদের কাছে আননুন, আমার কাছে আপনারাও আননুন, মানে অপরিচিত, কেউ কাউকে চিনি না। আগামীকালকে আল্লাহ হায়াতে বাঁচাইলে যদি হিন্দে জেবেল লাগি, তাহলে কিন্তু যদি চাষটলে বসে থাকেন তাহলে কি করবেন না যে এই কালকে রাতে ওয়াজ করছে হুজুর, হুজুর একটা চা খায়া যান হুজুর, কথা বোঝে না মনে হয়। আর এই যে কত গেছি হিন্দিয়া, কোনোদিন তো কেউ কইলেন না হুজুর একটা চা খান। তার মানে দাম বাড়ে হইলো চেনার পরে, কথা ঠিক না? তে মজা পাবেন হলো মরার পরে, যদি জান্নাতি হন তখনকার বুঝবেন যে হ্যাঁ হুজুর যাদের ডাকতেছিল মা আজকে কি জন্য ডাকতেছিল, ওই দিন মনে পড়বে, কথা ঠিক না? মুসলমান আল্লাহর গোলাম বাবারা মাবুন্ডারে শোনো, তাইলে ওমারের হাত থেকে কি পড়ে গেছে? স্বাভাবিক পড়ছে না কাঁপতে কাঁপতে? তাহলে মহিলা ও যুবতেও খালি হাত, ওমরও। তাহলে এইবার একজন পুরুষ একজন মহিলা, তাইলে দুইজনই খালি হাত। কিন্তু ওমরের হাত থেকে তরবারি কেন পড়ে গেল? দিস ইজ কজ ইস্তেআরা বিল কিনায়া, তাই না? ইস্তেআরা বিল কিনায়া কেন পড়লো? তাহলে এই কারণ জানার দরকার আছে না নাই? হ্যাঁ, কারণ সাহাবায়ে কেরামরা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মারহাবা গণ। ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, মারহাবা গণ। লাগে আপনারা ভালোবাসেন কাকে? হ্যাঁ, আল্লাহ ভালোবাসেন? সত্যি সত্যি? তিন সত্যি, তাই তিন সত্যি হয়ে গেল। তা আল্লাহ যদি ভালোবাসেন, তাইলে নবীক যদি ভালোবাসেন, বাবারা রে আমি এই মুহূর্তে নগদ একটা পরীক্ষা করবো। কেঙ্কা করিচ্ছেন ভালো যে বাসেন, সোনারও কাছে সোনা নিয়ে বেচবার গেলে যদি বলে এটা 22 ক্যারেট, বারে 22 ক্যারেট মানব নাকি? ওর পরীক্ষা করার যন্ত্র আছে, তোমার চাপার জোরে কাম বাজা নাই তো? ওই যে ভাই ব্যবসা করে, যদি ভিতরে ও সাইকেল দেখলি, ওরা ব্যান দেখলি কুয়ার পাড়া যে এটা কি মাল আছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, এবি একজন দ্বারা নিয়ে যা করবেন যে নতুন, তাই মানে নিব। বাবারা কথাটা এই জন্য বললাম নগদ পরীক্ষা। আল্লাহকে যদি বেশি ভালোবাসেন, আর তাইলে আপনারা হবেন ইমানদার। আপনারা স্বীকার হলেন আমরা ইমানদার। আজকের মাহফিলে আমি প্রথম পদার্পণ, দিস ইজ মাই ফার্স্ট অ্যাফেয়ার্স। এই এলাকায় আমার প্রথম পদার্পণ, স্বীকার করে মানুষকে আমার প্রথম দেখা। আমি দেখতে চাই দাড়ি কাটা আল্লাহর ভালো লাগা না খারাপ লাগা? সাউন্ড কমলো কে? খারাপ লাগা। তাইলে ইমানদাররা কি আল্লাহ কষ্ট দেয়? তাইলে কষ্ট যদি না দেন, এই মুহূর্তে মাহফিলটা কামিয়াব, নিজের জীবন ধন্য, আল্লাহর ভালোবাসার ফোকাস, কবরে শান্তি, মিজানে শান্তি, হাসরে শান্তি। এক যদি পাইতে চান, আমি দেখতে চাই কে আছেন আর জীবনে দাড়ি কাটবেন না। এই থামেন, হাত নামান।
শিক্ষিত ভাই যারা আছেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বীজগণিত অঙ্ক কষায় না ছাত্ররা। এই ছোট ভাই ছাত্র আছে না কেউ? ছাত্র কারা দেখি আর তোলে তো। আচ্ছা যাক, ওই ছাত্র আছে, যাক ওই যে মনেও আছে, ওই যে আমার ওই ভাই ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র না জানলে ওই অঙ্ক কষা যাবে? হ্যাঁ, নগদ দলিল দিলাম। দেখেন, আপনি ট্রান্সলেশন করবেন কিন্তু আপনি ন্যারেশন করবেন, কিন্তু আপনার গ্রামার, ইংরেজি গ্রামার আপনি টেন্স জানেন না, করতে পারবেন ন্যারেশন? হবে কোনো দিন? দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, ডাক্তার আসার আগে রুগী মইল। যদি আমি কই যে রুগীর আগে ডাক্তার মইল, এর ইংরেজি আছে না নাই? হুজুর দেখলেই যে নাক শিটকাও মিয়া ভাইরা, আমরা কিন্তু একবার দুর্বল না, ইউনিভার্সিটি পড়ার লোক। কিন্তু হুজুর দেখো মুন্সি মুন্সি, ওগুলো বাদ দেন। এমনও মুন্সি আছে আপনার পুরা পরিবারকে রশিদে বেঁধে পড়ানোর যোগ্যতা রাখে। আর অবহেলা বলে এগুলো ভাই, অবহেলায় কিন্তু এই জাতির ধ্বংস হওয়ার কারণ। কথা ঠিক কিনা কর? পচার সামকেও পা কাটে। আপনি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানেন না, আপনি খাতা কলম নিয়ে খালি কলম কামড়াচ্ছেন। কামড়াতে কামড়াতে কলম শেষ হয়ে যাবে, কিন্তু মাগার অঙ্ক মিলবে না। কথা ঠিক কিনা কর? হ্যাঁ, কোরিয়ানরা ইংরেজি কয় হাউস গো, হাউস গো। আমি নিজে শুনছি। এটা কি টেন্স অনুসারে হলো ভাই? টেন্স অনুসারে হলো গো হাউস। এটা এখানে ব্যাকরণ সহকার। ওরা কয় হাউস গো, মানে আমরা যে বাংলা ভাষা কই গেছুনু বারে, দাদা কয় কেরে কুটি গেছিল, কয় দাদা কয় নাতি কয় কুটি গেছিল দাদু। এটা হইলো আঞ্চলিক। তো আমার ভাইরা, আল্লাহ যে ভালোবাসেন তার প্রমাণ আমি হাত তুলবার করছি। তাহলে এটা যারা দাঁড়িয়ে রাখছে টাইগারের জন্য কোনো, নাকি যারা দাঁড়িয়ে কাটে টাইগারে করলেন? হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে আল্লাহ রাত তোলেন। আপনি তো রাখছেনই, আপনি কাটবেন না জন্যই তো রাখছেন। কিন্তু আমি নগদ দেখতে চাই যে এতদিন দাড়ি কাটছে, হয়তো মনে করতেছে হুজুর এরকম ভাবে কোনোদিন শুনছিলাম না, বা আজকে একটু আলাদা টাইপের শুনলাম, এই জন্য আমার ভুলটা ভাঙ্গে গেছে, আমি আর দাড়িতে খুর দেব না। এমন একজন যুবক, বয়েস অফ স্পিরিট, বয়েস অফ উইল, মাস, ব্রেন অ্যান্ড পাওয়ার টু কাপ উইথ এনিথিং, এমন একজন ন্যায়পরায়ণ যুবক, আদর্শবান যুবক, আলীর মতো যুবক, বেলালের মতো যুবক, খাব্বাব মাছ মদবাজের মতো যুবক। কোন যুবক আসো যে ভাইয়া হুজুর আর আমি দাঁড়িতে খুর দেবো না, সে লাভ দিয়া দাঁড়া দাও, তার চেহারাটা একটু দেখে দোয়া করে যাবো আজকে এখান থেকে। এ জোর হয়ে পীড়িত হয় না, দেখছো মনে উই হক গুতা মারতেছে, উই হক ঠেলতেছে। ওরা মনে হতেছে যে দাঁড়িয়ে রাখলে সুন্দর বউ পাওয়া যাবে না। এই কোন হুজুরের বউ অসুন্দর? প্রতিটা আলেমল আমার বউ অপরূপা সুচরিতে সুন্দরী। মারহাবা গণ। আর মানে হুজুর ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইন্না হলো হরফে মুসাব্বাবিল ফিল, কিন্তু ওখানে ওই যে মায়ে কাফা আসার কারণে পেশ হয়েছে, তাই না? ইন্নামা ইয়াখশাল্লাহু, ওই হাই পেশ কিন্তু ওই মায়ে কাফার কারণে হয়েছে, এই ব্যাকরণ। তে আল্লাহ বলছেন আলেমদের যতই নাক শিক্ষাও, আলেমরাই আমাকে বেশি ভালো ভয় করে, আমিও তাদের বেশি ভালোবাসি। মারহাবা কর না কেমন? এই জন্যে আলেমগেরে বউ সবগুলা আহালিয়া বিবি সব একেবারে শাবনুরের বেল নাই। সুবহানাল্লাহ গণ। হ্যাঁ, আলেমদেরকে আল্লাহ ভালোবাসেন, যে আল্লাহ দেন বরকত। তো এই যে ভাই খারাপ দাদা, এবার দেখি ওর মুখে দাড়ি দেখা যায় না? এটাও যে আছে ইন্ডিয়ান সার দেয়া না, এই সার হলো ইমান। সুবহানাল্লাহ কয় না? সার মানে কি ইরা সার মনে হচ্ছে? এই সার মানে ইমান। আর দাড়ি খুর দেওয়া চলবে। নাম কি তোমার? হ্যাঁ, হাফিজুর। আল্লাহ, আমার বাইসতে যাতা সেই টাটকা হাফিজ, ইয়াতে ঠাকুরগা চাকরি করে, হাফিজুর নাম। বাইসতে পারি বাইসতে। তাহলে বিয়ে হচ্ছে, আবার বৌমা কিছু কবির লয়, হাসিচ্ছে। এই কয় না যে বইয়ের অনুমতি লাগবে, ওক ঝাঁটা দেবে রাখবো, যাই এই কথা কয়। এটা কোরআনেও আছে? কোনো কোরআন হাদিসে বলেন? কোরআনে নাই, হাদিসে নাই, ফিকাত নাই, কোনো মাসলার কিতাবে নাই কয় যে বইয়ের অনুমতি লাগবে। তাই বসো বাচ্চা বসো। তাহলে এই যে যারা কয় বইয়ের অনুমতি লাগবে, আমি বুদ্ধি শিখে দেই, বাই হুক অ্যান্ড টর বাই ক্রুক। বুদ্ধিটা হলো এই, আপনি যায় কবেন যে এ লাকি, আবার লাকি নাম কারো বইয়ের নাম নাই তো, আর কব যে আমার বইয়ে হুজুর চিনল কেঙ্গা করে, যা কবেন দে লাভলি। তাহলে আমার দাড়ি কাটতে রাখতে যদি তোর অনুমতি লাগে, তাহলে এক কাম হয়। ইন্টারমিডিয়েট একটা গল্প ছিল, ইন্টার পাস, ওই যে আমার ছোট ভাই আছে, ওই যে দি লাঞ্চন অফ মেরিনার, দি গিফট অফ দ্য মাজাই, ইংরেজি একটা ছিল, কমন একটা ইংলিশ আগে ছিল না ভাইয়া?
আমরা পড়ছি, ইন্টারে পড়ছি ইংরেজিতে, দি গিফট অব দ্য মাদাই মানে বড় দিনের উপহার, আর দি লাঞ্চন্ট অফ মেরিনার মধ্যাহ্ন ভোজ। তো এই গল্প শুনাইলে চোখে পানি ধরে রাখতে পারবেন না, হয়তো মনে করতেছেন ইংরেজি করতেছে হুজুর। তো গল্প আমি করছিও না, আমি সারাংশটা বলছি। আপনি যা বলবেন বিবিকে, শোনো আমার দাড়ি রাখতে যদি তোমার পারমিট অনুমোদন লাগে তাইলে এক কাম হলো, তোমাকে যখন আমি বিয়ে করছি তোমার চুল খাটো না লম্বা আমি দেহেই বিয়ে করছি, জিলেট একটা বিলেট কিনে যাবেন, ভালো বিলেট হলো জিলেট, ওটা করলে দাম বেশি, ওই জিলেট বিলেট কিনে নিয়ে যা করবেন যে তাহলে হনো এতদিন তো চুল আলা বউ তুমি, তোমাকে ভালোবাসছি, তুমি এক কাম হরো এই বিলেট দিয়ে তুমি নাড়িয়া হরো। তো এত ওই নাড়িয়া হরলে পরে চুল আলা বউ যে বা ভালোবাসছি তো নাড়িয়া বউকে এঁকেই ভালোবাসবো, ওই চুল কাট পজিব না, ওই কবে যে প্রয়োজন হলে তোমার ভাত ছাড়মু তখন চুল কাটমো, তখন আপনি কবেন, আপনি যদি ইমানদার হন আর আপনি যদি মদ্দা মানুষ হন কবেন যে তাই যদি হয় আমিও যদি মদ্দা হই তাহলে দাঁড়িয়ে আমি রাখবো, তাতে তুই থাকোস থাক, যার যা, মদ্দা হলে বিয়ে আরো 3 আনোর হবে। কথা ঠিক কিনা? বিয়ে 4 আনোরা যায়, হ্যাঁ ঠিক করতেছে ছোট মানুষ, আহারে সোনা রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিয়ে 4 আনোরা জায়েজ আছে। তুমি আমার কথা শুনবে না, ইসলামের বিপরীত চলবে, আর আমি তোমার কথা মতো আল্লাহর নবীর গলাতে আমি ছুরি দিব। এই ধরুন আমার ভাইস্তা হাফিজুর রহমান দাঁড়িয়ে রাখছে, আপনারা খুশি না বেজার? কম না বেশি? একটা তাকবীর দিবেন, ওযু হয় বাড়াইব, হয় থাকবে বাড়াইলে ওযু, বিনা ওযুতে বসা যায় আছে, যায় নাই? শোনেন একটা কথা হুজুর উল্টা দেখ বলেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি দামি কথা, একটা তাকবীর দিবেন মন খুলে, প্রাণ ভরে, আত্মা ভরে, গলা ঠিক করেন। ও বাবা খিচুড়ি টোপলা মানে ডবল না ওর বুদ্ধি। হায় রে দাঁড়ির বিপক্ষে বা এতগুলো লোকের তাকবীর বলে, এই তাকবীর বলে, এর কোনায় কোনায় প্যান্ডেল ভর্তি লোক, আর কি হইল এটা? এটা তাকবীর, তার মানে মনে মনে ওই যে মমতাজ কয় নাই, আমার কিছু হল তোমার কি না জলে জলে, তে কারো কারো জ্বলতেছে যে কেরা হাফিজুর কি হল্লু, তাছাড়া তাকবীর দিব না কে? নারাই তাকবীর, আজকের মাহফিল মরুক মরুক, ভোটের ক্যানভাস শুনছিলাম বুঝছা, মার্কা হইলো মুরুগ মার্কা, তখন ওই চা খায়া দা ওরে কি নেম হারাম, খায়া দা যা ক্যানভাসের কইতেছে মরুক মরুক, মানে মরিবের কইতেছে। তা আপনারা না হেবাই বললেন আজকের মাহফিল চিৎকার দিয়ে কবে যে কবুল হোক কবুল হোক, কারণ এই 22টা হাফিজুরের কারণে মাহফিল কবুল হবে। সুবহানাল্লাহ গণ। এক দাড়ি কাটা নবীর গলা ছুরি দেওয়া, আর নবীর একটা সুন্নাতকে জিন্দা রাখা, যে তাবলীগের সাথীদের জিজ্ঞেস করেন, একটা সুন্নতকে জিন্দা রাখা 40টা গলা কাটা শহীদের মর্যাদা পাওয়া। আজকের মাহফিল না 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 খিচুড়ি আছে, ভিআইপি খিচুড়ি। আজকের মাহফিল নারাই তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, হ্যাঁ খালি মাহফিলে, ওই জন্য তো দাঁড়িয়ে কারণ আমরা গুতা তুই তোল। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলেরা শুনো, তাইলে এবার ওই যে মূলে যাই, মূলে কুটি থুসি, হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক, এই জন্য পুরানা চাউল ভাতে বাড়ে বা, চ্যাংড়ার বুদ্ধি বুড়ার বুদ্ধি তলা, চ্যাংড়ার বুদ্ধি গলাত, এই জন্য মুরব্বিগের কথা শোনা নাগে। ওটা খুলে দেন, লোক আসতেছে, ওটা বেড়া দিছে গা, কি ব্যাপার? হ্যাঁ কালেমা লা, পানি দেন গরম পানি দেন, কালেমা লা ইলাহা, জোরে জোরে আগে আসেন, এই জায়গা হচ্ছে না, লোক চলে আসতেছে, আগে আসেন, আগান। লা ইলাহা আল্লাহ রাসূল দুইজনে, হায়রে প্রেম কইরাছেন গোপনে। মারহাবা কর না কে? আল্লাহ রাসূল প্রেম করছে না, শুরুতে কইছিলাম না 23টা বছর যাবত প্রেম করছে, কেউ জানে না, শুধু জানে জিব্রাইল, আর সিটি হলো আল কোরআন। মারহাবা গণ।
23 বছর পর আল্লাহ কয়, হাবিব আর শুবার পারি না, প্রেমিক এক না দেখলে দুইজনের সাক্ষাৎ না হলে ভাল থাকে, আপনি না আসেন। তখনই ওই যে সামনে আসতেছে, এই যে 27 না 28 জানুয়ারি আছে না, ওই সবে মেরাজে আপনি আসে ওই আর ওই আল্লাহ রসুলের প্রেম যে আপনি এগারে শিখেন, কিছু দেয় না এবি এলে এখন সল্লুল্লাহ মারা। হ্যাঁ খবরদার, তুহিব্বুয়াং তুহাব্দু, ইমামে ভালোবাসেন না? হ্যাঁ এই গোনো হাদিয়ে দিবেন, এমনি চা খাওয়ার জন্য দেখা হলো পকেট থেকে 10টা টাকা পারে, হুজুর চা খাইন, ওই যে দিল থেকে দোয়া করবো, ওটার সাথে সাথে কবুল হবো। আর ওই বাড়িতে হুজুর দোয়া করেন, আমার বাপ মরে গেছে, ওই যুগে দাদি গেছ চলে, ওই কয়া দোয়া কবুলের গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ গণ। ও তা দিবে না, অথচ চাষটলে বসে সার্কেট দে কেটু দে 10টো দে। 10টোর দাম কত? স্মোকিং ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, ইট ইজ নট এক্সপেন্সিভ বিকজ কজেস অফ ক্যান্সার। অথচ লেখাই আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য, তাও মানে না, তাও আবার যা কি ল্যাট্রিনের মধ্যে পায়খানার মধ্যে খায়, কথা ঠিক কিনা? আর ইমামে আর হুজুরে একটা পান খেবার চাইলে কই তুই পান হুজুররা খায়, তার মানে চোরেরা হুজুর গেলে দেখলে গাও জ্বলে, কথা ঠিক না? আর কেউ তো মন খারাপ করতে কি গুতাই না আনছে রে আমার এঙ্গাই ভাই, কারো কামাই খাই না, কারো টেয়া বসে দিলে হাওয়ারা শিখে নাই। হক কথা বলবো, কার ভালো লাগলো না লাগলো আমার আসে যায় না, আমার পুরো খুশি থাকা লাগবে আমার আল্লাহর, কথা ঠিক কিনা বলেন? আপনারা কার খুশি চান? কার খুশি চান? এই হাত তুলে বলেন কার খুশি চান? আর নামান এই হয়তো কেউ ভাবতে হুজুর এত হাত তোলায়, এই যে মোবাইলে ছবি ওঠেন না, সেলফি দেখেন না, কোনো সোল বলে এই গাড় কাজ করে জিবা বার ধরে বলে ওটা, ওই ব্যাপার জিবাই দেখা যায়, কথা ঠিক না? এই যে হাত তুলছেন, এই হাত আল্লাহর ক্যামেরা ধরা পড়ে গেছে, আল্লাহর কুদরতি পার্লামেন্টে ক্যামেরা হয়ে গেছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই যেদিন জমিনের জবান খুলবে, এই মাটি আপনার পক্ষেও কালুতি করবে। আল্লাহ আমি সাক্ষী আছি, আপনার বান্দা নাই যে কোরআনের পক্ষে হাত তুলছিল, তাহলে যদি জাহান্নামে দেন পাপের কারণে আমাকে বাদ দিয়ে দেন, হাত বলবো আমাকে বাদ দিয়ে দেন, তাহলে মানে আল্লাহ হাত কেটে জান্নাতে দিব আর খালি জাহান্নামে দিব না। আল্লাহ কিন্তু এই হাতের ওকালতিতে পুরাটাই জান্নাতে দিবেন। মারহাবা গণ। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলের শুনো, তাইলে এইবার মূল কথা। রাত্রি হইছে ভারী, এখন তো অল্প সময়ের মধ্যে আমরা দোয়াতে ফিরতে পারি, এই জন্য মূল কথাটা বলে নেই। মাবুল কাল্লাগাঁও এ দরদি মা সোনার বন্ডে, একটা কথা যদি আমলে নিতে পারো তাইলে তুমি জান্নাতি। মারহাবাগন। যুবতী নারী এইবার তাকিয়ে আছেন, ওমারও তাকিয়ে আছেন, একে অপরের দিকে তাকিয়ে আছেন। তাইলে এইবার অর্ধজাহানের খলিফা যিনি ওমর এইবার কি করতে চায়? তরবারি পড়ে গেছে, ওই তরবারি তোলার খবরটা বড় নাই। হযরত ওমর ব্যাগে ছাত্র ভাইরা কথা কও না তো, কি পড়ো না, যা খালি বাদাম মগার মগিয়ে খালি বাদাম খাও। ব্যাগে মানে কি? ছাত্র ভাইরা কও, এলে মুরব্বীরা কো ভাই। হ্যাঁ, ওমর ফারুক ব্যাগে পিছনে আসবে যায়। সুবহানাল্লাহ কোন? কেন সুবহানাল্লাহ কইলাম তা কি জানেন না ভাই? আমি জনগণের সামনে চা খাই না, এখন খুব চাপ সিজনের সময় বোঝেন না, গরম পানি ভাই, বেদবি নেন না ভাই। তার মধ্যে সার্ভিস যেমনটি চাইছিলাম তেমনই একবারে ওরকম হয় নাই, তবে কাছাকাছি গেছে, তাই না? তা ও মোশান কি পিছনে আসতে চায়। যুবতী নারী তখন ডাক দিয়ে কয়, এই অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের বেটা ওমর, কই যান? দাঁড়ান। সুবহানাল্লাহ জোরে বল। আমাদের নেত্রী কয়া গেল নি, একের কওয়া মাত্র একবারে দালানে, কথা ঠিক না? আমাদের নেতা কয়া দেব, কওয়া মাত্র একেবারে তুই কাল কন দিয়ে বাড়াস তাই দেখবো, কথা ঠিক কিনা?
এখানে কবেন রাত 12টার সময় গেটে পুলিশ, হ্যালো হ্যালো লুক মি। আর দেখেন ওমর অমনে থমকে দাঁড়িয়ে গেছেন, দাঁড়ান। আপনারা বলেন অবশ্যই জানেন বাবারা রে, গান গাওয়া কিন্তু গান, গানে জ্ঞান, গানে শয়তানি, কথা ঠিক কিনা? তাহলে এখন জানা লাগবে কোন গানে জ্ঞান বাড়ে, কোন জ্ঞানে শয়তানি বাড়ে। যেরকম এই যে কিছুদিন আগে এই আমি মানিকগঞ্জ গেছিলাম ওয়াজ করবে, আর মানিকগঞ্জের আছে না মুফতি মমতাজ আছে না, আর ফতুয়া দেয়। তুই ফতুয়ার কি জানিস? ফতুয়া দিবার চাচ্ছিল, কথা ঠিক না? শোনেন নাই আপনারা? উল্টা পাল্টা কথা কয়, আলেম ওলামার বিরুদ্ধে কয়। এই মমতাজ উই যে গান গায়, কই আমার বাড়ির পাশ দিয়ে বন্ধু যখন যায় বউ নয়া আমার তখন ফেটিয়া যায়, ফেটিয়া যায়। এ গানে জ্ঞান বাড়ে না শয়তানি বাড়ে? আমি কয়াই শোনাইলাম, জ্ঞান বাড়ে না শয়তানি বাড়ে? কথা কয় না? শয়তানি বাড়ে। আর আর কোন গানে জ্ঞান বাড়ে? টিপ 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 যেই ঘড়িটা বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কথা কয় না? বুঝি না মনে হয়। এ ঘড়ি কোন ঘড়ি তা কি জানেন? কোন ঘড়ি? এই মন আমার দেহ ঘড়ি, এখন কোন ঘড়ি? এই যে বাম হাত দেন, দেখেন টিপ টিপ করে চলতেছে। এই ঘড়ির চাবি হলো আল্লাহর হাতে। মারহাবা কন। এই আসেন দোয়া করবো, আসেন আসেন আসেন, হাজির সাহেব আসেন, মলন আসেন। তাহলে এই যে টিপ টিপ করে যে চলতেছে, এই ঘড়ির চাবি কোনো মানুষের হাতে না, কার হাতে? আল্লাহ যেই লক করে দেয়, আর তখন ঠাস হয়ে পড়ে মর। আর আপনারা কোন যে হার্ট ব্লক হয়েছে, হার্ট ব্লক হয়েছে, কথা ঠিক না? চিকিৎসা বিজ্ঞান কয় হার্ট ব্লক হয়েছে। হার্ট ব্লক না, আল্লাহ চাবি মারিয়া দিছে, কথা ঠিক কিনা কন? আপনার আমার চাবি এই মুহূর্তে আল্লাহ মারতে পারে কি পারে না? এই জোরে কন বাবারা, পারে কি পারে না? তাহলে এই গানে জ্ঞান বাড়ে, আর ফেটে যায় শয়তানি বাড়ে। এ যুবক আর ফাটার শুনো না, কারণ তোমার ইমান নষ্ট হয়ে যাবে, কথা ঠিক না? এ বাবা মুসলমান, শিকারপুরের মুসলমানরা কান লাগাও, শোনো গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনা লাগবে ভাইজান। তাইলে এইবার আসুন, ওমরটা পিছনে আসতে চাই ব্যাগে। যুবতী নারী কয় খবরদার, পা তুলতে পারবেন না, পা তুলতে পারবেন না। ওমর দাঁড়িয়ে গেলেন, তার মানে হলো তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়, কথা ঠিক না? তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়, দাঁড়িয়ে গেছে। যুবতী নারী তখন কয়, হে ওমর, আমি গান গেয়ে কয়টা ভুল করছি। কি গান সেটা পরে, কি গান গাইছে সেটা পরে হিসাব। কয় গান গেয়ে আমি কয়টা ভুল করেছি? কয় একটা ভুলের কারণে আমাকে যদি তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করতে চান, আপনি আমার ঘরের ভিতরে ঢুকে ভুল করেছেন 3টা। এইবার আপনারা কোন একটা ভুলের শাস্তি বেশি না 3 ভুলের শাস্তি বেশি? 3 ভুলের শাস্তি বেশি, কথা ঠিক না? তাইলে ভাইজান অহরহ যারা ভুল করতেছে তাগারে কিন্তু খবর আছে, কথা ঠিক কিনা? এই কথা ঠিক কিনা কন? ঠিক বোঝেন, ভালো করে মানার চেষ্টা করেন। তাইলে এইবার ওমর ডাকদা বলেন, ও আল্লাহর বান্দি বলো আমি 3টা কি ভুল করলাম? তখন যুবতী নারী কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। মারহাবা কন এক জোরে। যুবতী নারী কি দিয়ে দলিল দেয়? কোরআন দিয়া। যুবতী নারী কোরআন দিয়ে দলিল দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। মারহাবা গো, ঠিক আছে হুজুর? ওই দেখ, এই জন্য মাহফিল যখন দিবেন এই জ্ঞানী গুণী লোক সভাপতি বানান। ওই জুয়ার মোসারু জানের সভাপতি বানান না, এই গাঁজারও গুলে দেন সভাপতি বানান না, মাহফিলের বরকত নষ্ট হয়ে যাবে বলে, কথা ঠিক না? আর এই যে এলেমালা লোক বানাইবেন, এই দেন যতটা গ্রামার বললাম উনি বুঝতে পারতেছেন, তার মানে ওনার জানা আছে যে
হ্যাঁ ওই তো এখানে হাফেজ মাওলানা ঠিক আছে এটা করবেন যদি না কয় যে এটা 500 টাকা বেড়ে দেন। হ্যাঁ ইয়া তুই যে হ্যাঁ হুজুর গেরে না আগে খালি বেতন বেড়ে দাও বেতন বেড়ে দাও, আর তুমি যে চাকরি হরো 50,000 বেতন আর 3 লাখ হরো চুরি, হুজুররা কি চুরি হয়? আর বেতন বেড়ে চালিয়ে দোষ কয়টায় বেতন দেন হুজুরে? হ্যাঁ ওটা চলে ওটা চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুরের দিকে খেয়াল রাখেন, মনে থাকবে হুজুরের দিকে খেয়াল রাখবেন, ভালো মানুষ আলেম মানুষ। আর শিক্ষিত লোক নিছেন এটা তো খুশি লাগলো আমার, এবি খালি সুর দেহার কাম বাজে নাই, ওই খালি কোরআন নাই হাদিস নাই দলিল দিয়ে একটা মাসলা মাসাইল বুঝাইতে পারবো না, ওই সুর দিয়ে কোনো দিন আল্লাহ হওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? এবার জ্ঞানী লোক এলেমালা লোক লাগবে। মহিলা যুবতী নারী কোরআনের আয়াত পড়ে ফারুকে আজম অবাক হয়ে শোনেন, মারহাবা কর না কেন, কিন্তু কথা কয় না। এ বাবা ফান্দে পড়া বগের মতো আটকে গেছে, মারহাবা কন। যেরকম আমাদের কিছু মুসলমান আটকে গেছে, কথা ঠিক না? হাই ভাই হাই রে দুঃখ রে, আমার চিনতে তো অবাক হয়ে যায়। আমি একটা দেহে আমার আফসোসও লাগে, আর আমার আহারে ভুল মানুষ করে তাই বলে ভুলের জন্য ওইভাবে একটা লাঞ্ছিত অপমানিত, এটা আবার করা ঠিক না, কারণ ভুল তো মানুষের হতেই পারে। আল্লাহকে বান্দা যদি ভুল না হয় আমি মাফ করবো কাক, সুবহানাল্লাহ। ও যে আমাদের আইনমন্ত্রী আর যে সালমান এফ রহমানের যে ধরল নৌকা কাটে ধরল না, হ্যাঁ হুজুর গেলে সব পড়া না গেলে দেহা না গেছে ভাই ধরলাম দেন, কিন্তু একটা কাজ করছে আমার এটা খুব কষ্ট লাগছে। ওই বুড়া মানুষ এত বড় বড় দাঁড়িগুলোকে কাটা নাকবো নাকি? খারাপ না, এই দাঁড়ি কেটে আলাইছে। এখন পুলিশকে বলে এবার তথ্য পাইছে, পায়া যা নৌবাহিনী যা দৌড়ছে হইলো ওই যে আইনমন্ত্রীটা না, ও দৌড়ছে। দেখেন কি হিংসা ভাই, বিজাতিরা ওগার মধ্যে কইলে এত হিংসা নাই। ওরা কয় না হয় যেহেতু আমি ধরাই পড়ছি তাহলে আমার ওই অপরাধের শাস্তি আমিই পাই, আমার আর এক ভাইয়ের শাস্তি না পাই, যেহেতু ওই ধরা পড়েন ওই বাইসে যায়। ওগার মধ্যে কইলে এই কথা আছে কোনো নাই। তাই যদি না থাকলে না ইসরায়েল ইত্যানা রাষ্ট্র কয় লাখ মানুষ সারা পৃথিবীতে মুসলমান দেশে হামলা করতেছে, তার মানে মুসলমানরা যে এক না, দুনিয়ার মুনাফিক যে এরা, কথা কয় না? আর ওগারে কিয়া কথা দেখেন, ওই এই ইসরায়েল ক্ষমতা আছে, ওই যে অগদের তলে তলে সম্মালাই দিতেছে যে মাল পানি, ওগারে কথা ঠিকই আছে, কথা ঠিক না? যখন এ ধরছে তখন ওই দেখছে কে রে আমি ধরা পড়লাম, আমার তো মারিবই, গাঁট কুটতো পিটাই বই ঘাঁটে ঘুঁটে, অতএব আমি একলা খামু কে ওই আমার। তখন কয় স্যার আমার তো নিয়ে গেল না যে দরবেশ বাবা যে থাকলো, দেখছেন কেউ আছে থাক, ওই যে হিংসা। তো বাইরে হিংসা করো না ভাই, হিংসা করা মহাপাপ। সোনারে কের প্রতি কেউ আমরা টিট ফর টেট যদি আপনি প্রতিশোধ নেওয়ার জন্যই করেন তাহলে আপনি কেবারে ভালো মানুষ হলেন। ওই কেলা সাহেব একটা গল্প পড়েন নাই, কুকুর আসে এমন কামড় দিল পথিগেরই পায়, ঘুরে কেউ কুত্তার ভাই কামড় দিবেন, তাহলে না কুত্তা হয়ে গেলাম। এটা কামড় দিছে বাবা, আমার একটু নমনীয় হই বাবা, আমার একটু একে অপরের প্রতি একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ করা শিখি, আল্লাহর রহমত আসবে। মারহাবা গন। ওমর ফারুক অবাক খালি তাকিয়ে আছে। যুবতী নারীগণ বলে এ অর্ধজাহানের খলিফা কথা বলেন না কেন? ওমর ফারুক কয় কি তিনটা ভুল? আবার আয়াত পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। মারহাবা কর। যুবতী নারী কয় ফারুক আজম ওমর একটা ভুলের জন্য তরবারি উঠছিল, কতল করে দেওয়া, 2 ভাগ করে দেয়া। কিন্তু যুবতী নারীটা গান গাইছে, সে কিন্তু ফাটার গান গায় নাই, সে গান গাইছে কোন সাধনে পাইব তোমায় দয়ার নবী গো, কোন ধ্যানেতে পাইব আপনায়। মারহাবা গো। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। গানটা ভালো না খারাপ? এই গানে জ্ঞান আছে নাকি? হ্যাঁ না কুবুদ্ধি আছে? এই গানে কিন্তু কুবুদ্ধি নাই, জ্ঞান আছে। নবী পরশমণি, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। মারহাবা গন। তিনি আসলেও পরশ। মারহাবা গন।
ওই পরশে যদি কেউ ছোঁয়া নেয় তারও জীবন পরশ হয়। এই জন্য নবীর সুন্নাত যার মুখের মধ্যে নাই সে কেমনে দাবি করবে আমি নবীর উম্মত? সে হলো অরিজিনাল নবীর বিরুদ্ধে আচরণকারী। কথা ঠিক কিনা? কারণ নবীর উম্মত হলে দাড়ি কাটা চলবে না। বুঝে শুনে যদি ভালো লাগে রাখেন। এবার ওমর ফারুক কয়, আল্লাহর বান্দি রে, কি তিনটা ভুল কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। এবার তাহলে এবার মাসলাটা শোনা গেছে না হুজুর? এখন আবার মাসলা বাড়াইলো যায়, এখানে আবার মাসআলা বাড়াইলো। আপনার স্বামী হয়া বিবির ঘরে প্রবেশ করবেন, অনুমতির দরকার আছে না নাই? হ্যাঁ এবি খালি হপি এবি খালি এবি কোয়েন না, তালেই কোয়েন না, যা আছে বুঝে শুনে কর। স্বামী প্রবেশ করবে বিবির ঘরে, অনুমতির দরকার। হ্যাঁ যাক, এমরা কইছে নাই, এই হিরে দুজন কইছে আছে, আর মধ্যে কথা কয় নাই। তাহলে মাছ ধরা ঈসা নবীর উম্মতের বেলায় নিষিদ্ধ ছিল কি বার? তাও করতেছে শুক্রবার, শনিবার। শনিবারে মাছ ধরা যাবে না। তখন ইহুদেরা কয় আজকে শনিবারে মাছ ধরমু না। আবার মাছ ধরমু না কিন্তু বানা দিয়ে বেড়া দিয়ে থো, কাল রবিবারে ধর মানে। হ্যাঁ, এবার সজাগ শ্রোতা হওয়া লাগে। তাহলে কি ধরা না ধরার না ধরা কোনো পার্থক্য থাকলো? হ্যাঁ, ধরবো না যদি ধরা না চলে বানাও দেওয়া চলবে না। কথা কয় না, কিন্তু কয় আজকে ধরবো না, বেড়া দিয়ে থো, বানা দিয়ে থো, কাল ধর মানে। এলো এক দল, কয় দল? হ্যাঁ, আর এক দল কয় না বাবা তোমরা যা পারো হরগা, ধরমু না মানাও ধরমু না, তোমরা যা পারো হরগা। এই এক দল কয় দল? তাহলে কয় দল? হ্যাঁ, দুই দল। তাহলে আমলিগ আর বিএনপি হুনেও আছে। আর এক দল কয় না, যেটা নিষিদ্ধ ওটা নিষিদ্ধই থাকবে, ধরমু না, ধরবার দিমু না, তাতে যা হয় হবে। এই হলো এক দল। তাহলে কয় দল? তাহলে আমলিগ বিএনপি এর সাথে জামাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুড নাইট, ফন্ডান টু হেল্প, ওয়েল ইন গুড, নুরুন আলা নূর। এখানে এটাও অসোনারি শ্রোতা। তাহলে এক দল কয় ধরমু না, ধরবার দিমু না, যা হয় হবে। তাহলে এই দল আর যে দল কয় ধরা যাইব না, বেড়া দিয়া তো কাল ধরমু, আর এক দল কয় ধরমু না, নাও ধরমু না, আর এক দল কইলেও ধরমু না, ধরবার দিমু না, যা হয় হবো। তাহলে কোন দল সঠিক? সত্য কথা যদি কই গান দিয়া যায় মই। কথা ঠিক না? তাইলে বাবারা বুঝে আসুন না, যে কয় আয় রে তারি পাতি যায় রে, বোঝা শোনা নাই রে, এই জন্য জুতার বাড়ি খাওয়া লাগে ভাই রে। কথা ঠিক দিলেই যাওয়া যাবে না, বোঝা লাগবে তুমি কোন পথে ডাকে। কথা ঠিক কিনা কন? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করেন। জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। তাইলে বলতে কিন্তু পারলেন না, বলতে পারলেন না। এইবার হয়ে গেলাম শরীয়তার মারফত। আল্লাহ সব দিকে রাইখা গেছে, একদিকে বাদে রাখিছে। মিয়া লোকের দেয় নাই মুখে দাড়ি, পুরুষের গেছে বাহাদুরি, পুরুষের গেছে বাহাদুরি। আহারে কি মুসলমান আমরা! স্বামী স্ত্রীর ঘরে প্রবেশ করবে এইটাই জানি না, এটা অনুমতি নেওয়া মুস্তাহাব। মারহাবাগন, ঠিক আছে? না হলে ভুল হলে কয়েন আপনি আমার ওস্তাদ, যেহেতু সভাপতি মানে আমার উপরে। কথা ঠিক না? খালি আপনাদের উপরে না, আমার উপরে। সভাপতি মানে সবার উপরে। তাইলে স্বামীর স্ত্রীর ঘরে যে শোভা শুনে যাতে বাড়ির যাবেন, অনুমতি নেওয়া ছাড়া হুকুক করে যা ঘরে ঢুকবেন, ইসলাম তাই অ্যাকসেপ্ট করে না, অনুমোদন দেয় না। তাহলে আপনি অনুমতি নেবেন কিভাবে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। অনুমতি নেওয়ার সূরত হইল আপনাকে বিবিকে সালাম দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক করবো না, জীবনে সালাম দিলিস? হ্যাঁ, খালি দেখতে আমি স্বামী সুয়ামী সুয়ামী। আরে ছবি তুমি, ও বাবা চাচা কইছে আসল কথা।
তাহলে নতুন হরে সালাম দিলে আজকের থেকে যায় সালাম, তাহলে কবে থেকে দিবেন? হ্যাঁ, আজকের থেকে। কিন্তু তবে ঘুমের মানুষের সালাম দেওয়া যাবো না, করলো উঠে করলে ঘুষি ধরবো, হাটে করবেন দেখে কামরুল হুজুর ঘুষি খিলাইলো, এতদিনে বইয়ের রাতের গুড়ি খিলাইলো। তাহলে সালাম দিবেন, সালাম দিলে বউ আপনার কিন্তু মুস্কি মুস্কি হাসবে, মার হাবা কয় না। কি জন্য হাসবে? কয় কে রে নতুন বউ আসুনু সালাম দিল না, আর এতদিনে বুড়ি হয়ে গেল রে, আর এখন এসে সালাম দেয়, এই কয়ে হাসি দিবে। কথা ঠিক কিনা? বউ যদি আপনার মুস্কি হাসি দেয়, কম পক্ষে 10 রাকাত নফল নামাজের স্বভাব আপনার আমলে হয়ে যাবে। কথা ঠিক কিনা ইমাম সাহেব হুজুর? কম পক্ষে 10 রাকাত নফল নামাজের সব। তাহলে সব কি ছাড়িয়ে দিবেন না ধরবেন? ছাড়িয়ে দেবেন না ধরবেন? তাহলে ও বিয়ালারা কইও না, তোমরা বেরিয়ে এক জায়গায় সালাম দিয়ে বুড়ি গাইও না, এটা হলে বউ লাগের মাসলা। তাইলে সালাম আগে দেওয়া লাগবে। এখানে মহিলারা খুশি হয়েছে, বাদ কে চ্যাংরা কালে সালাম দেব না, বুড়া হলে সোজা হইতেছ। তাহলে সালাম কিন্তু চলবে। যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম নাই, ওই স্বামী স্ত্রীর মধ্যে সাহাবায়ে কেরাম নবী রাসূলদের প্রেম প্রীতি মহাব্বত নাই। কথা ঠিক কিনা? যত বেশি সালাম কালাম, সালামে শত্রুতা দূর হয়, বন্ধুত্ব তৈরি হয়, হিংসা দূর হয়। তাইলে স্বামী স্ত্রী অনেকের মধ্যে কিন্তু গড় মিল আছে, আছে না নাই? হ্যাঁ আছে না? স্বামী যদি কয় ডানে যাও, ওই বামে যা বসে থাকে, এরকম আছে না নাই? আছে কইলে। আর যত বেশি সালাম কালাম তত বেশি মহব্বত। এইবার বাবারা যুবতী নারী কয়, হুজুর এ ওমর ফারুক অর্ধজাহানের খলিফা, আপনি 1 নাম্বার ভুল করেছেন, আমার ঘরের ভিতরে ঢুকছেন বিনা সালামে। মারহাবা কোন? আমি তো গায়ের পার্সন নারী, আপনি তো আমাকে সালাম দেন নাই। সালাম দিলে সালামের যদি জবাব হইতো, তাইলে বোঝা গেল অনুমতি পাশ হয়ে গেল। মারহাবা গো। তাহলে সালাম চলবি, শুরু হবি তো ইনশাল্লাহ? হ্যাঁ ঠিক আছে।